सा हम लोग किस राज में हम लोग अभी काम कर रहे हैं। मैं निंदा करता हूँ यहाँ पर रुक गया ये कहाँ हम लोग पास कर रहे हैं, ये तो जंगल का राज है। ऐसा कैसे होगा बताइए आप लोग। अभी इलेक्शन है और इलेक्शन के लिए कैंपेन नहीं कर सकते हैं क्या? ये कौन सा हम लोग किस राज में हम लोग अभी काम कर रहे हैं। मैं निंदा करता हूँ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। পরীক্ষা দিয়েছিল 1083টা 1083টা স্কুলের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 33,739 জন। তার মধ্যে পাশ করেছে 29,534 জন। পাশের হারটা হলো মাধ্যমিকে 87.54%। গতবার মাধ্যমিকে পাশ করেছিল 86.32%, এবার পাশ করেছে 87.54%। দেখতে পাচ্ছি রেজাল্টটা আমরা বোধহয় একটু 1% একটু বেশি বেটার রেজাল্ট হয়েছে মাধ্যমিকে। এই যে 33,739 জন পরীক্ষা দিল, এর মধ্যে মেল পরীক্ষার্থী ছিল 15,782 জন, ফিমেল ছিল 17,957। ছেলেদের চেয়ে আমাদের এখানে মেয়েরা অনেকটা এগিয়ে। 1083টা স্কুলের ছেলে মেয়েরা মাধ্যমিক পরীক্ষায় বসেছিল, তার মধ্যে 100% পাস করেছে 310টা স্কুলের স্টুডেন্টস। একজনও পাস করেনি এবার মাধ্যমিক পরীক্ষা। এমন আছে টোটাল নাম্বার অফ স্কুলস 16টা স্কুলের স্টুডেন্টস একজনও পাস করে। রেজাল্টের দিক থেকে যদি আপনারা ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখেন তাহলে দেখবো এবার মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট হয়েছে গোমতী ডিস্ট্রিক্ট, তাদের পাশের হার 92.96%। গোমতী ডিস্ট্রিক্ট ফার্স্ট হয়েছে। সেকেন্ড হয়েছে সাউথ ডিস্ট্রিক্ট, সামান্য ডিফারেন্স। সাউথের রেজাল্ট হলো 92.91%, সাউথ ডিস্ট্রিক্ট সেকেন্ড। আর থার্ড হচ্ছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট, এখানে পাস করেছে 91.13%। আর এছাড়া 12 যে রেজাল্ট, এখানে দেখুন আমাদের মোট পরীক্ষার্থী ছিল 408 স্কুল, 408টা স্কুলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 25,350 জন। তার মধ্যে পাস করেছে 20,095 জন। পাশের হারটা হলো 79.27%। আর গতবার 12 পাস করেছিল 83.52%। গতবার 12 একটু বেশি পাস করেছিল, এবার একটু কম করেছে। এবার যে 25,350 জন পরীক্ষা দিল, 12,015 জন মেল পরীক্ষা, আর ফিমেল ছিল 13,334 জন, 13,334। দুজনাতেই মেয়েরা কিন্তু অনেক এগিয়ে। 100% পাস করেছে 12-তে আমাদের এখানে। মাধ্যমিকে বললাম 310টা স্কুল, আর 12-এ অনলি 39 স্কুল 100% পাস করেছে। আর 100% ফেল করেছে 13 স্কুল, 13টা স্কুল, শতকরা 100 ফেল করে গেছে 12-এ। ডিস্ট্রিক্ট ওয়াইজ যে রেজাল্ট 12-এ, সেটা ফার্স্ট হয়েছে সিপাহীজলা 84.25%, সিপাহীজলা ফার্স্ট। সেকেন্ড হয়েছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট 82.97%। আর থার্ড হয়েছে সাউথ ডিস্ট্রিক্ট 82.91%। পার্থক্যটা খুবই কম। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়।
275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়, 100% ছাড় হীরের গয়নার মজুরিতে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। এই মুহূর্তে সবচেয়ে বড় যে খবর আপনাদেরকে জানাবো যে গোয়ালা বস্তি এলাকায় রহস্যজনকভাবে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত দেহ। পুলিশের গাড়ি দিয়ে চিকিৎসার জন্য আনা হয়েছে জিবিপি হাসপাতালে।
এ বিষয়ে মুখ খুলতে নারাজ এনসিসি থানার পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সংবাদ প্রতিনিধি অরূপ চক্রবর্তীর কাছ থেকে। অরূপ, গোটা বিষয় কি হয়েছে? এই ব্যক্তির পরিচয় কি কিছু জানা গিয়েছে? হ্যাঁ শৈলী, দেখো আজকে এনসিসি থানার পুলিশ রাজধানীর যে গোয়ালা বস্তি এরিয়া আছে, এলাকা আছে, সেখান থেকে একটি যুবককে আহত এবং রক্তাক্ত, যে যুবকটি আহত এবং রক্তাক্ত, তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে জিবি হাসপাতালে। তবে আশ্চর্যের বিষয় হলো কিভাবে এই যুবকটি আহত হয়েছে সেই বিষয়ে কিন্তু সংবাদ মাধ্যম বা সাংবাদিকদের কিছুই বলতে নারাজ এনসিসি থানার পুলিশ কর্তারা। এই ঘটনায় ফলে কিন্তু এই ঘটনা ঘিরে একটা রহস্যের জাল ক্রমেই গড়িয়ে উঠেছে যে কিভাবে এই যুবকটি আহত এবং রক্তাক্ত হলো এবং কাদের দ্বারা এই ঘটনা হলো। আমরা জানি যে এনসিসি এরিয়া থানার সামনে যে গোয়ালা বস্তি এরিয়া, এই এরিয়াটা কিন্তু একটি ক্রাইম ডোমিনেটেড এরিয়া। এখানে বিভিন্ন ধরনের ক্রাইম হয় বলে বহুবার প্রমাণ মিলেছে। এখানে নেশার দ্রব্য, আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে মাস্তানি, তারপর মারপিট এবং বহু ধরনের ক্রাইম কিন্তু বারবার এখানে রীতিমতো ফুলে ফেঁপে উঠেছে। ফলে পারস্পরিক গোষ্ঠীদ্বন্দ্বের ফলে বা ক্রাইম সিন্ডিকেটের মধ্যে নিজেদের সংঘর্ষের ফলে এই যুবক আহত এবং রক্তাক্ত হয়েছে কিনা এই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। অরূপ, যে প্রশ্ন তোমাকে করব, যে আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখি যে কোথাও যদি কেউ আহত হন সেক্ষেত্রে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে এক্ষেত্রে এনসিসি থানা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল, কোথাও কি কোনো রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে? অবশ্যই সোহেলি, দেখো যে তুমি যেটা বললে যে সাধারণত কোনো যুবক যদি কোনো ব্যক্তি যদি আহত হয় বা কোনো ইনজুরি থাকে, তাকে সাধারণত প্রথমে দমকল বা জরুরি বিভাগের কর্মীরাই কিন্তু তাকে নিয়ে রেস্কিউ করে হাসপাতালে নিয়ে যায়। তবে এই ক্ষেত্রে কিন্তু আগে গিয়েছে এনসিসি থানার কর্মীরা, তারাই এই আহত এবং রক্তাক্ত যুবককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। এবং কিভাবে এই যুবক আহত হলো এটাও কিন্তু একটা আশ্চর্যের জিনিস যে সাধারণত সাংবাদিকরা প্রশ্ন করলে পুলিশ একটা না একটা স্টেটমেন্ট দেয় বা একটা প্রতিক্রিয়া জানায়, ন্যূনতম মিনিমাম প্রতিক্রিয়া অন্তত জানায় যে এই ঘটনা এইভাবে আহত হয়েছে বা এইখানে এই ঘটনা হয়েছে। কিন্তু আজকের এই ঘটনায় কিন্তু এনসিসি থানার পুলিশ কোনো কিছুই সাংবাদিকদের বলেনি এই যুবক কিভাবে আহত হয়েছে এবং রক্তাক্ত হয়েছে। ফলে গোটা ঘটনা ঘিরেই কিন্তু একটা রহস্যের জাল ঘনীভূত হচ্ছে। এবং যদি আমরা এই এলাকার যে ক্রাইমের যে চিত্র আছে, এই ক্রাইমের চিত্রের সঙ্গে যদি এই ঘটনাটাকে মিলিয়ে দেখি তাহলে কিন্তু বোঝা যাবে যে কোথাও না কোথাও কিন্তু একটা রহস্যের দ্বন্দ্ব অবশ্যই আছে। অনেক ধন্যবাদ অরূপ, তুমি আমাদের সঙ্গে থেকেও। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে গোয়ালা বস্তি এলাকায় রহস্যজনকভাবে উদ্ধার রক্তাক্ত এক যুবক। পুলিশের গাড়ি দিয়ে চিকিৎসার জন্য আনা হয়েছে জিবিপি হাসপাতালে। এ বিষয়ে তবে মুখ খুলতে নারাজ এনসিসি থানার পুলিশ। তাদেরকে বারবার জিজ্ঞাসা করা হয়েছে যুবককে তারা কোথা থেকে উদ্ধার করলেন, কিভাবে উদ্ধার করলেন, যুবক আঘাত পেলেন কিভাবে, তবে এই কোনো প্রশ্নেরই উত্তর দেয়নি পুলিশ। এই নিয়ে ইতিমধ্যেই কিন্তু যে রহস্য, সেই রহস্যের যে গন্ধ, সেই গন্ধ কিন্তু ঘনীভূত হচ্ছে। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2000। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। 13 বছরের নাবালিকা ধর্ষণের চেষ্টা অমল পাল নামের মাঝবয়সী এক ব্যক্তির। অভিযুক্তকে আটক করে ব্যাপক মারধর করেন এলাকাবাসী। নাবালিকার পরিবার সহ এলাকার মানুষের অভিযুক্তের ফাঁসির দাবি করেছেন। ঘটনা এয়ারপোর্ট থানার গান্ধীগ্রাম এলাকার। আজ শুক্রবার অর্থাৎ আজকে দুপুরেই এই ঘটনা ঘটিয়েছেন অভিযুক্ত অমল পাল। এই গোটা ঘটনার বিস্তারিত বিবরণ জানবো। আমাদের সঙ্গে ইতিমধ্যেই ফোন লাইনে রয়েছেন আমাদের সংবাদ প্রতিনিধি অরূপ চক্রবর্তী। অরূপ, গোটা ঘটনাটি কি হয়েছে? অত্যন্ত লজ্জাজনক এবং একটি গভীর চিন্তাজনক একটি ঘটনা। একজন মাঝবয়সী ব্যক্তি যিনি বিবাহিত এবং তার নিজেরও কন্যা সন্তান রয়েছে, তিনি একটি অসহায় নাবালিকাকে, যার মা নেই, বাবা কাজের সূত্রে বাইরে থাকে, সেই নাবালিকা কন্যাটিকে নানান অছিলায় কাছে ডেকে নেন এবং ধর্ষণের চেষ্টা করেন। যদিও তিনি সেই কাজে সফল হননি, তবে নাবালিকাটি বুদ্ধি করে তার হাত থেকে কোনো মতে ছুটে বেরিয়ে আসে এবং পরবর্তীকালে পাড়ার যারা মা দিদিরা আছে তাদেরকে জানায় এবং নিজের বাবাকে ফোন করে। এবং এই ঘটনা কিন্তু আরেকবার প্রমাণ করলো যে আমাদের সমাজে নাবালিকারা কিন্তু এখনো সুরক্ষিত নয় এবং তাদের প্রতি পদে পদে বিপদ। এই ঘটনা কিন্তু আবার অন্যদিকে এটা কিন্তু মানুষের যে মানসিক বিকৃতি তারও একটা জ্বলন্ত উদাহরণ, যে একজন মাঝবয়সী সুস্থ সবল ব্যক্তি যিনি বিবাহিত, যার একটি নিজেরও কন্যা সন্তান রয়েছে, তিনি কিভাবে একটি নিষ্পাপ ফুলের মতো নাবালিকাকে এরকম অত্যাচার করতে পারেন বা অত্যাচার করার চেষ্টা করতে পারেন। মানুষের মানসিক জগৎ, বিকৃতির জগৎ যে ক্রমশই জটিল থেকে জটিলতর হচ্ছে, এই ঘটনা কিন্তু তার জ্বলন্ত উদাহরণ। অরূপ, এই ক্ষেত্রে স্থানীয়রা যারা এলাকাবাসীরা ছিলেন তাদের কি প্রতিক্রিয়া, তারা কি জানাচ্ছে? না, তাদের মধ্যে কিন্তু এই ঘটনা নিয়ে চরম ক্ষোভ রয়েছে এবং তারা এই অভিযুক্ত যে অমল সরকার, তার কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। কারণ এই ধরনের ঘটনা গ্রামীণ এলাকায়, যেখানে মানুষ একটা পারস্পরিক শক্ত বন্ডের মধ্যে থাকে বা নিজেদের মধ্যে আদান প্রদান, মনের আদান প্রদান খুবই শক্ত থাকে, এই ক্ষেত্রে এরকম একটি নাবালিকার উপর যদি একটি মাঝবয়সী ব্যক্তি এরকম অত্যাচারের চেষ্টা করে, স্বভাবতই মানুষের মধ্যে প্রবল ক্ষোভের সৃষ্টি হবে। এদিনও তাই হয়েছে। স্থানীয়রা এই ঘটনা শুনে ওই অভিযুক্ত ব্যক্তিকে কিন্তু যথেষ্ট পরিমাণ উত্তম মদত দিয়েছেন এবং দিয়ে পরে পুলিশ ডেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। ঘটনাটি যাই হোক, ঘটনাটি কিন্তু একদিকে দেখলে কিন্তু একটা চরম বিপজ্জনক এবং লজ্জাজনক ঘটনা এবং এটা কিন্তু প্রমাণ করে যে আজকের সমাজে, এই বিংশ শতাব্দীর যে আধুনিক সমাজ ব্যবস্থা, এখনো কিন্তু নাবালিকারা কিন্তু যথেষ্ট পরিমাণে সুরক্ষিত নয়। আরো সতর্কভাবে তাদেরকে কিন্তু সংরক্ষণ করতে হবে এবং এই দায়িত্ব কিন্তু সমাজের, প্রশাসনের এবং আমাদের সবার। অনেক ধন্যবাদ অরূপ তোমাকে। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে 13 বছরের নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করেছেন মধ্যবয়স্ক এক ব্যক্তি, তার নাম অমল পাল। অভিযুক্তকে আটক করা হয়েছে। আটক করে স্থানীয়রা অভিযুক্তকে ব্যাপক মারধর করেছেন। নাবালিকার পরিবার সহ যে যারা স্থানীয়রা রয়েছেন তারা অভিযুক্তর ফাঁসির দাবি করেছেন। ঘটনা এয়ারপোর্ট থানার গান্ধীগ্রাম এলাকায়। এই ঘটনায় স্থানীয়দের কি প্রতিক্রিয়া শুনবো। আপনারা কি চাইতেছেন, মূল বিচারটা কি চাইতেছেন? তো ধর্ষণ করেছে উনি ওই নাবালিকাকে, এমনটাই আপনাদের দাবি?
তো পরবর্তী সময় ওনাকে কে এখান থেকে আটক করে? এখান থেকে তো কেউ আটক করছে না, সে তো ভাগছে। আচ্ছা, নাবালিকার কান্না শুনে আপনারা আসুন। নাবালিকা ভাইরিয়া দৌড়াইয়া জেঠুর ঘরে গিয়া ঢুকছে। আচ্ছা, আমরা ওই নাতিন, হ্যাঁ, আমার ঘর হয়েছে ওই পাশে, আর তার জেঠুর ঘর হয়েছে ওই পাশে গিয়া ঢুকে তার মায়া তো খুব কান্নাকাটি করতেছে, কথা কোনের শক্তি নাই, খুব ধরে কাঁপতেছে। তখন ওই খুব ভয় পাইছে, ধরছে কি আমার বাসি ধরছে, ধরে তো তাই কাঁদতেছে, খুব কাঁদতেছে, আমার এরকম করছে আর কিছু কইতে পারে না। মানে ঘটনা বাড়িতে নেই, আমি যে কাজে মায়ের বাড়িতে একলা আসলো, ওই বাসনপত্র যেটা ছিল ডাক দিয়ে নিছে আম খাইব বলে, গরম নিয়ে আমি খাইব করে নিয়েছিলাম, মোটিভ দিদিরা চেয়ারে বয় লেছে, মায়ের ফুলে বসে লেছে। তারপরে আপনার আমি এই মায়া, আমি তো বাড়ি কেউ নাই, তখন মায়া ঘর দিয়া ফাড়াবাড়ি করতে তাই ঘরটা বাইরে গেছে, বাইরে দৌড় দিয়ে গেছে আন থেকে, সে হেও গেছে, ঠিক আছে। আমার তার নাম হলো তুতা, অটো ড্রাইভার, গাঞ্জি মোটু চলা অটো ড্রাইভার, মধ্যে ভাড়া বাড়ি মন্নামালের ফুলা। আচ্ছা, তারপরে বংশটাই এমন তোর ফুরা। তো আর কি শুনছেন আপনি? আর তারপরে মাই আমাকে ফোন করছে, তারপর তাড়াতাড়ি আমি বৌদিটা জানাইছি, আমার গোষ্ঠী তারা সবাই জানাইছি। তারপরে আমি তাড়াতাড়ি এখন বাইতে আইছি, আইতে দেখি এমন এমন অবস্থা, খানা লুকাই লয়ে গেছে। কি চাইতেছেন আপনি? আমি চাইতেছি যে ফাঁসি হইতে, একবার ফাঁসি, এমন তোর সমাজে এমন লোকের দরকার নাই। মায়া বাইন সবারই করে আছে, ইয়ে না করতে পারে কোনো, আমার মায়ের জন্য ইয়ে করছে, অন্য মানুষের না করতে পারে, এমন এটা একবার ফাঁসি ধরে ভালো আমি মনে করি, সুস্থ বিচার আমি চাইতেছি। কত হবে বয়স আনুমানিক তার? 13 বছর। আচ্ছা, এই বিষয়টা আপনারা পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ আয়া গেছে, ওখানে আবার আইবো। এখন আপনারা কি চাইছেন? আমরা তার যাতে কঠোর শাস্তি হোক, তাদের যাবজ্জীবন জেল। দেখেন মেয়েটা তাই বাড়িতে কান্না করতেছে একা একা, তারপরে গিয়ে এসে দেখি তাই এই অবস্থা। যে করছে তার নাম কি? তোতা ডাকে, টাইটেলটা বিশ্বাস বোধ হয় এরকম, সরকার বা বিশ্বাস এরকম কিছু। বাড়ি কই তাইনের? এই নন্দী ঝুমনিতে বাড়ি। এদিকে কি প্রায়শই তিনি আইতো তাই না আজকে? সরকার, হ্যাঁ, তোতা সরকার। আর এমনি তো দেখছি না, এমনি পাড়ার মানুষ দেখি, আসল নাম হচ্ছে অমল সরকার। আচ্ছা, সবাই ডাকে তুতা, হ্যাঁ তুতা ডাকে কি, কিন্তু এই ছেলেটা আছে না, খুব মানে আমরা এরকম শাস্তি চাই, হ্যাঁ যাতে জীবনে চোখ তুললে কোনো মেয়ের দিকে বা বৌরার দিকে যাতে না চা, হ্যাঁ এরকম অবস্থা করে, যাবজ্জীবন জেল দে, আর নাহলে তার ফাঁসি হওয়া যাতে, সোজা কথা। আজকে মেয়েটার মা নাই, মেয়েটা অসহায়, মেয়েটার মা নাই, বাবা জায়গা কাজে কেটার দেয়, মেয়েটার এই অবস্থা করছে। মেয়েটা তো মা নাই, বাড়িতে একা থাকে, তো ওইখানে বাসন ধুইতেছে। তারপরে একটা লোক আইলো, ইয়ে দিয়েছিল অটো দিয়া আইসিরা, তারপর কেটেছে ভালো আছো নিমনা, কেমন আছো? তাই গেছে, হ আঙ্কেল ভালো আছি, দুইটা আম দু। এবার তাই বাসনটি এখানে রাখে, এই যে বাসনটি পড়ে দিচ্ছে, বাসনটি এখানে রাখে ওই গেছে আম দিত। এবার আম দিতে গেছে পরে তাই হাতে ধরে টান দিয়ে লেগে গেছে, তারপরে টান দিয়ে নিচে পড়ে কইতেছে কোমা আঙ্কেল ছাড়ো, এমন করে জোর করে ধরে গেছে, তো ছাড়ো। এরপরে যেটা করছে, টান দিয়ে কুলে বসাইয়া তারপরে তাইরে বেড টাচ করতেছে, মানে বুকের মধ্যে ধরতেছে, সব জায়গা মানে কোন জায়গা বাদ নাই। এরপরে তাই মুখে মানে তাই চিৎকার দিব, তাই ঠুটের মধ্যে মানে তাইনের ইয়ে ঠুট দিয়ে সে চাপা দিয়ে ধরে রাখছে, যদি কিছু চিৎকার দিতে না পারে। পরে দেখতেছে মানে খারাপ জায়গা ইয়ে করতেছে, তাই মানে জোর জবরদস্তি সুইটটা বাইরে আমার করতে বাইরে করেছিল, তাই বাইরে হয়ে পড়ছে। তারপরে তাই চুপচাপ করে বাইরে হয়ে গেছে। তারপরে তো তাই বাবা বাড়িতে নেই, বাবার কাছে ফোন করছে, বাবা আমার এরকম করছে, একটা আঙ্কেল এসিরা, তারপরে আমার কাছে ফোন করছে তাই বাবা। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া,
ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লং তরাই। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই। লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লং তরাই, লং তরাই, লং তরাই। यहाँ पर रुक के आइए, ये कहाँ हम लोग बात कर रहे हैं? ये तो जंगल का राज है, ऐसा कैसे होगा बताइए आप लोग। अभी इलेक्शन है और इलेक्शन के लिए कैंपेन नहीं कर सकते हैं क्या? ये कौन सा हम लोग किस राज्य में हम लोग अभी काम कर रहे हैं? मैं निंदा करता हूँ। यहाँ पर रुक के आइए, ये कहाँ हम लोग बात कर रहे हैं? ये तो जंगल का राज है, ऐसा कैसे होगा बताइए आप लोग। अभी इलेक्शन है और इलेक्शन के लिए कैंपेन नहीं कर सकते हैं क्या? ये कौन सा हम लोग किस राज्य में हम लोग अभी काम कर रहे हैं? मैं निंदा करता हूँ हम लोग। यहाँ पर रुक के आइए, ये कहाँ हम लोग बात कर रहे हैं? ये तो जंगल का राज है, ऐसा कैसे होगा बताइए आप लोग। अभी इलेक्शन है और इलेक्शन के लिए कैंपेन नहीं कर सकते हैं क्या? ये कौन सा हम लोग किस राज्य में हम लोग अभी काम कर रहे हैं? मैं निंदा करता हूँ हम लोग। यहाँ
यहाँ पर रुक गया ये कहाँ हम लोग बात कर रहे हैं? ये तो जंगल का राज है, ऐसा कैसे होगा बताइए आप लोग? अभी इलेक्शन है और इलेक्शन के लिए कैंपेन नहीं कर सकते हैं क्या? ये कौन सा हम लोग किस राज में हम लोग अभी काम कर रहे हैं? मैं निंदा करता हूँ। यहाँ पर रुक गया ये कहाँ हम लोग बात कर रहे हैं? ये तो जंगल का राज है, ऐसा कैसे होगा बताइए आप लोग? अभी इलेक्शन है और इलेक्शन के लिए कैंपेन नहीं कर सकते हैं क्या? ये कौन सा हम लोग किस राज में हम लोग अभी काम कर रहे हैं? मैं निंदा करता हूँ। यहाँ पर रुक गया ये कहाँ हम लोग बात कर रहे हैं? ये तो जंगल का राज है, ऐसा कैसे होगा बताइए आप लोग? अभी इलेक्शन है और इलेक्शन के लिए कैंपेन नहीं कर सकते हैं क्या? ये कौन सा हम लोग किस राज में हम लोग अभी काम कर रहे हैं? मैं निंदा करता हूँ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। পরীক্ষা দিয়েছিল 1083টা 1083টা স্কুলের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 33,739 জন। তার মধ্যে পাশ করেছে 29,534 জন। পাশের হারটা হলো মাধ্যমিকে 87.54%। গতবার মাধ্যমিকে পাশ করেছিল 86.32%, এবার পাশ করেছে 87.54%। দেখতে পাচ্ছি রেজাল্টটা আমরা বোধহয় একটু 1% একটু বেশি বেটার রেজাল্ট হয়েছে মাধ্যমিকে। এই যে 33,739 জন পরীক্ষা দিল, এর মধ্যে মেল পরীক্ষার্থী ছিল 15,782 জন, ফিমেল ছিল 17,957। ছেলেদের চেয়ে আমাদের এখানে মেয়েরা অনেকটা এগিয়ে। 1083টা স্কুলের ছেলে মেয়েরা মাধ্যমিক পরীক্ষায় বসেছিল, তার মধ্যে 100% পাস করেছে 310টা স্কুলের স্টুডেন্টস, একজনও পাস করেনি। এবার মাধ্যমিক পরীক্ষা এমন আছে টোটাল নাম্বার অফ স্কুলস 16টা স্কুলের স্টুডেন্টস একজনও পাস করে। রেজাল্টের দিক থেকে যদি আপনারা ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখেন তাহলে দেখবো এবার মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট হয়েছে গোমতী ডিস্ট্রিক্ট, তাদের পাশের হার 92.96%। গোমতী ডিস্ট্রিক্ট ফার্স্ট হয়েছে। সেকেন্ড হয়েছে সাউথ ডিস্ট্রিক্ট, সামান্য ডিফারেন্স। সাউথের রেজাল্ট হলো 92.91%, সাউথ ডিস্ট্রিক্ট সেকেন্ড। আর থার্ড হচ্ছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট, এখানে পাস করেছে 91.13%। আর এছাড়া 12-এর যে রেজাল্ট, এখানে দেখুন আমাদের মোট পরীক্ষার্থী ছিল 408 স্কুল, 408টা স্কুলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 25,350 জন। তার মধ্যে পাস করেছে 20,095 জন। পাশের হারটা হলো 79.27%। আর গতবার 12-এ পাস করেছিল 83.52%। গতবার 12-এ একটু বেশি পাস করেছিল, এবার একটু কম করেছে। এবার যে 25,350 জন পরীক্ষা দিল, 12,015 জন মেল পরীক্ষা, আর ফিমেল ছিল 13,334 জন, 13,334। দু জায়গাতেই মেয়েরা কিন্তু অনেক এগিয়ে। 100% পাস করেছে 12-এ আমাদের এখানে। মাধ্যমিকে বললাম 310টা স্কুল, আর 12-এ অনলি 39 স্কুল 100% পাস করেছে। আর 100% ফেল করেছে 13 স্কুল, 13টা স্কুল, শতকরা 100 ফেল করে গেছে 12-এ। ডিস্ট্রিক্ট ওয়াইজ যে রেজাল্ট 12-এ, সেটা ফার্স্ট হয়েছে সিপাহীজলা 84.25%, সিপাহীজলা ফার্স্ট। সেকেন্ড হয়েছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট 82.97%।
আর থার্ড হয়েছে সাউথ ডিস্ট্রিক্ট 82.91%। পার্থক্যটা খুবই কম। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। এই মুহূর্তে সবচেয়ে বড় যে খবর আপনাদেরকে জানাবো যে গোয়ালা বস্তি এলাকায় রহস্যজনকভাবে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত দেহ। পুলিশের গাড়ি দিয়ে চিকিৎসার জন্য আনা হয়েছে জিবিপি হাসপাতালে। এ বিষয়ে মুখ খুলতে নারাজ এনসিসি থানার পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সংবাদ প্রতিনিধি অরূপ চক্রবর্তীর কাছ থেকে। অরূপ, গোটা বিষয় কি হয়েছে? এই ব্যক্তির পরিচয় কি কিছু জানা গিয়েছে? শৈলী, দেখো, আজকে এনসিসি থানার পুলিশ রাজধানীর যে গোয়ালা বস্তি এরিয়া আছে, এলাকা আছে, সেখান থেকে একটি যুবককে আহত এবং রক্তাক্ত, যে যুবকটি আহত এবং রক্তাক্ত, তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে জিবি হাসপাতালে। তবে আশ্চর্যের বিষয় হলো কিভাবে এই যুবকটি আহত হয়েছে সেই বিষয়ে কিন্তু সংবাদ মাধ্যম বা সাংবাদিকদের কিছুই বলতে নারাজ এনসিসি থানার পুলিশ কর্তারা। এই ঘটনার ফলে কিন্তু এই ঘটনাগিরি একটা রহস্যের জাল ক্রমেই গড়িয়ে উঠেছে যে কিভাবে এই যুবকটি আহত এবং রক্তাক্ত হলো এবং কাদের দ্বারা এই ঘটনা হলো। আমরা জানি যে এনসিসি এরিয়া থানার সামনে যে গোয়ালা বস্তি এরিয়া, এই এরিয়াটা কিন্তু একটি ক্রাইম ডোমিনেটেড এরিয়া। এখানে বিভিন্ন ধরনের ক্রাইম হয় বলে বহুবার প্রমাণ মিলেছে। এখানে নেশার দ্রব্য, আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে মাস্তানি, তারপর মারপিট এবং বহু ধরনের ক্রাইম কিন্তু বারবার এখানে রীতিমতো ফুলে ফেঁপে উঠেছে। ফলে পারস্পরিক গোষ্ঠীদ্বন্দ্বের ফলে বা ক্রাইম সিন্ডিকেটের মধ্যে নিজেদের সংঘর্ষের ফলে এই যুবক আহত এবং রক্তাক্ত হয়েছে কিনা এই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। অরূপ, যে প্রশ্ন তোমাকে করব যে আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখি যে কোথাও যদি কেউ আহত হন সেক্ষেত্রে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে এক্ষেত্রে এনসিসি থানা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল, কোথাও কি কোনো রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে? অবশ্যই সোহেলি, দেখো, যে তুমি যেটা বললে যে সাধারণত কোনো যুবক যদি কোনো ব্যক্তি যদি আহত হয় বা কোনো ইনজুরি থাকে, তাকে সাধারণত প্রথমে দমকল বা জরুরি বিভাগের কর্মীরাই কিন্তু তাকে নিয়ে রেস্কিউ করে হাসপাতালে নিয়ে যায়। তবে এই ক্ষেত্রে কিন্তু আগে গিয়েছে এনসিসি থানার কর্মীরা, তারাই এই আহত এবং রক্তাক্ত যুবককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। এবং কিভাবে এই যুবক আহত হলো এটাও কিন্তু একটা আশ্চর্যের জিনিস যে সাধারণত সাংবাদিকরা প্রশ্ন করলে পুলিশ একটা না একটা স্টেটমেন্ট দেয় বা একটা প্রতিক্রিয়া জানায়, ন্যূনতম মিনিমাম প্রতিক্রিয়া অন্তত জানায় যে এই ঘটনা এইভাবে আহত হয়েছে বা এইখানে এই ঘটনা হয়েছে। কিন্তু আজকের এই ঘটনায় কিন্তু এনসিসি থানার পুলিশ কোনো কিছুই সাংবাদিকদের বলেনি এই যুবক কিভাবে আহত হয়েছে এবং রক্তাক্ত হয়েছে। ফলে গোটা ঘটনা ঘিরেই কিন্তু একটা রহস্যের জাল ঘনীভূত হচ্ছে। এবং যদি আমরা এই এলাকার যে ক্রাইমের যে চিত্র আছে, এই ক্রাইমের চিত্রের সঙ্গে যদি এই ঘটনাটাকে মিলিয়ে দেখি তাহলে কিন্তু বোঝা যাবে যে কোথাও না কোথাও কিন্তু একটা রহস্যের দ্বন্দ্ব অবশ্যই আছে। অনেক ধন্যবাদ অরূপ, তুমি আমাদের সঙ্গে থেকেও। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে গোয়ালা বস্তি এলাকায় রহস্যজনকভাবে উদ্ধার রক্তাক্ত এক যুবক। পুলিশের গাড়ি দিয়ে চিকিৎসার জন্য আনা হয়েছে জিবিপি হাসপাতালে। এ বিষয়ে তবে মুখ খুলতে নারাজ এনসিসি থানার পুলিশ। তাদেরকে বারবার জিজ্ঞাসা করা হয়েছে যুবককে তারা কোথা থেকে উদ্ধার করলেন, কিভাবে উদ্ধার করলেন, যুবক আঘাত পেলেন কিভাবে, তবে এই কোনো প্রশ্নেরই উত্তর দেয়নি পুলিশ। এই নিয়ে ইতিমধ্যেই কিন্তু যে রহস্য, সেই রহস্যের যে গন্ধ, সেই গন্ধ কিন্তু ঘনীভূত হচ্ছে। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2000।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। 13 বছরের নাবালিকা ধর্ষণের চেষ্টা অমল পাল নামের মাঝবয়সী এক ব্যক্তির। অভিযুক্তকে আটক করে ব্যাপক মারধর করেন এলাকাবাসী। নাবালিকার পরিবার সহ এলাকার মানুষের অভিযুক্তের ফাঁসির দাবি করেছেন। ঘটনা এয়ারপোর্ট থানার গান্ধীগ্রাম এলাকার। আজ শুক্রবার অর্থাৎ আজকে দুপুরেই এই ঘটনা ঘটিয়েছেন অভিযুক্ত অমল পাল। এই গোটা ঘটনার বিস্তারিত বিবরণ জানবো। আমাদের সঙ্গে ইতিমধ্যেই ফোন লাইনে রয়েছেন আমাদের সংবাদ প্রতিনিধি অরূপ চক্রবর্তী। অরূপ, গোটা ঘটনাটি কি হয়েছে? অত্যন্ত লজ্জাজনক এবং একটি মানে গভীর চিন্তাজনক একটি ঘটনা। একজন মাঝবয়সী ব্যক্তি যিনি বিবাহিত এবং তার নিজেরও কন্যা সন্তান রয়েছে, তিনি একটি অসহায় নাবালিকাকে, যার মা নেই, বাবা কাজের সূত্রে বাইরে থাকে, সেই নাবালিকা কন্যাটিকে নানান অছিলায় কাছে ডেকে নেন এবং ধর্ষণের চেষ্টা করেন। যদিও তিনি সেই কাজে সফল হননি, তবে নাবালিকাটি বুদ্ধি করে তার হাত থেকে কোনো মতো ছুটে বেরিয়ে আসে এবং পরবর্তীকালে পাড়ার যারা মা দিদিরা আছে তাদেরকে জানায় এবং নিজের বাবাকে ফোন করে। এবং এই ঘটনা কিন্তু আরেকবার প্রমাণ করলো যে আমাদের সমাজে নাবালিকারা কিন্তু এখনো সুরক্ষিত নয় এবং তাদের প্রতি পদে পদে বিপদ। এই ঘটনা কিন্তু আবার অন্যদিকে এটা কিন্তু মানুষের যে মানসিক বিকৃতি তারও একটা জ্বলন্ত উদাহরণ, যে একজন মাঝবয়সী সুস্থ সবল ব্যক্তি যিনি বিবাহিত, যার একটি নিজেরও কন্যা সন্তান রয়েছে, তিনি কিভাবে একটি নিষ্পাপ ফুলের মতো নাবালিকাকে এরকম অত্যাচার করতে পারেন বা অত্যাচার করার চেষ্টা করতে পারেন। মানুষের মানসিক জগৎ, বিকৃতির জগৎ যে ক্রমশই জটিল থেকে জটিলতর হচ্ছে, এই ঘটনা কিন্তু তার জ্বলন্ত উদাহরণ। অরূপ, এই ক্ষেত্রে স্থানীয়রা যারা এলাকাবাসীরা ছিলেন তাদের কি প্রতিক্রিয়া, তারা কি জানাচ্ছে? না, তাদের মধ্যে কিন্তু এই ঘটনা নিয়ে চরম ক্ষোভ রয়েছে এবং তারা এই অভিযুক্ত যে অমল সরকার, তার কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। কারণ এই ধরনের ঘটনা গ্রামীণ এলাকায়, যেখানে মানুষ একটা পারস্পরিক শক্ত বন্ডের মধ্যে থাকে বা নিজেদের মধ্যে আদান প্রদান, মনের আদান প্রদান খুবই শক্ত থাকে, এই ক্ষেত্রে এরকম একটি নাবালিকার উপর যদি একটি মাঝবয়সী ব্যক্তি এরকম অত্যাচারের চেষ্টা করে, স্বভাবতই মানুষের মধ্যে প্রবল ক্ষোভের সৃষ্টি হবে। এদিনও তাই হয়েছে। স্থানীয়রা এই ঘটনা শুনে ওই অভিযুক্ত ব্যক্তিকে কিন্তু যথেষ্ট পরিমাণ উত্তম মদত দিয়েছেন এবং দিয়ে পরে পুলিশ ডেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। ঘটনাটি যাই হোক, ঘটনাটি কিন্তু একদিকে দেখলে কিন্তু একটা চরম বিপজ্জনক এবং লজ্জাজনক ঘটনা এবং এটা কিন্তু প্রমাণ করে যে আজকের সমাজে এই বিংশ শতাব্দীর যে আধুনিক সমাজ ব্যবস্থা এখনো কিন্তু নাবালিকারা কিন্তু যথেষ্ট পরিমাণে সুরক্ষিত নয়। আরো সতর্কভাবে তাদেরকে কিন্তু সংরক্ষণ করতে হবে এবং এই দায়িত্ব কিন্তু সমাজের, প্রশাসনের এবং আমাদের সবার। অনেক ধন্যবাদ অরূপ তোমাকে। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে 13 বছরের নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করেছেন মধ্যবয়স্ক এক ব্যক্তি, তার নাম অমল পাল। অভিযুক্তকে আটক করা হয়েছে। আটক করে স্থানীয়রা অভিযুক্তকে ব্যাপক মারধর করেছেন। নাবালিকার পরিবার সহ যে যারা স্থানীয়রা রয়েছেন তারা অভিযুক্তর ফাঁসির দাবি করেছেন। ঘটনা এয়ারপোর্ট থানার গান্ধীগ্রাম এলাকায়। এই ঘটনায় স্থানীয়দের কি প্রতিক্রিয়া শুনবো। আপনারা কি চাইতেছেন, মূল বিচারটা কি চাইতেছেন? তো ধর্ষণ করেছে উনি ওই নাবালিকাকে, এমনটাই আপনাদের দাবি? তো পরবর্তী সময় ওনাকে কে এখান থেকে আটক করে? এখান থেকে তো কেউ আটক করতে না, সে তো ভাবছে। আচ্ছা, নাবালিকার কান্না শুনে আপনারা আসেন? নাবালিকা ভাইরিয়া দৌড়াইয়া জেঠুর ঘরে গিয়া ঢুকছে। আমরা ওই নাতিন, আমার ঘর হয়েছে ওই পাশে আর তার জেঠুর ঘর হয়েছে ওই পাশে গিয়া ঢুকছে। তার মায়া তো খুব কান্নাকাটি করতেছে, কথা কোনের শক্তি নাই, খুব ধরে কাঁপতেছে। তখন ওই খুব ভয় পাইছে, ধরছে কি আমার বাড়ি ধরছে, তাই কাঁদতাছে, খুব কাঁদতাছে, আমার এরকম করছে আর কিছু করতে পারে না। মানে ঘটনা বাড়িতে নেই,
আমি যে কাজে মায়ের বাড়িতে একলা আসলো ওইখানে বাসনপত্র যেটা ছিল ডাক দিয়ে নিচে আম খাইবো বলে তো গরম আমি খাইবো করে নিয়েছিলাম মোটিভ ধরে চেয়ারে বয় লেছে তো মায়ের ফুলে বসে লেছে তারপরে আপনার আমি এই মায়া আমি তো বাড়ি কেউ নাই তখন মায়া এরপর দিয়া ফাড়াবাড়ি করতে 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 তাই ঘরটা বাইরে গেছে বাইরে দূর দিয়ে গেছে আন থেকে হেও গেছে ঠিক আছে আমার তার নাম হলো তুতা অটো ড্রাইভার গাঞ্জি মোটু চলা অটো ড্রাইভার মধ্যে ভাড়া বাড়ি মন্নামালের ফুলা। আচ্ছা, তারপরে এই বংশটাই এমন তোর ফুরা। আর কি শুনছেন আপনি? আর তারপরে মাই আমাকে ফোন করছে, তারপর তাড়াতাড়ি আমি বৌদিটা জানাইছি, আমার গোষ্ঠী তারা সবাই জানাইছি, তারপরে আমি তাড়াতাড়ি এখন বাইতে আইছি, আইতে দেখি এমন এমন অবস্থা, থানার লুকাই লয়ে গেছে। কি চাইতেছেন আপনি? আমি চাইতেছি যে ফাঁসি হইতে একবার ফাঁসি, এমন তোর সমাজে এমন লোকের দরকার নাই, মায়া ভাই সবার করে আছে ইয়ে না করতে পারে কোনো আমার মায়ের জন্য আপনি ইয়ে করছে অন্য মানুষের না করতে পারে এমন এটা একবার ফাঁসি ধরে ভালো যাবে আমি মনে করি, সুস্থ বিচার আমি চাইতেছি। রাস্তাতে বাইরে মেয়েরা সেফটিটা কোথায়? কত হবে বয়স আনুমানিক তার? 13 বছর। এই বিষয়টা আপনারা পুলিশকে জানিয়েছেন? এখন আপনারা কি চাইছেন? আমরা কঠোর শাস্তি হোক, যাবজ্জীবন জেল। দেখেন সে মেয়েটা তাই বাড়িতে কান্না করতেছে একা একা, তারপরে গিয়ে আইসে দেখি তাই এই অবস্থা। যে করছে তার নাম কি? তোতা 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 ডাকে, টাইটেলটা বিশ্বাস বোধহয় এরকম সরকার বা বিশ্বাস এরকম কিছু। বাড়ি কই তাইনের? এই নন্দী নিতে পারে। এদিকে কি প্রায়শই তিনি আইতো তাই না আজকে? সরকার, হ্যাঁ তোতা সরকার। আর এমনি তো দেখছি না, এমনি পাড়ার মানুষ দেখি, আসল নাম হচ্ছে অমল সরকার। আচ্ছা, সবাই ডাকে তুতা, হ্যাঁ তুতা ডাকে কি, কিন্তু এই ছেলেটা আছে না খুব মানে আমরা এরকম শাস্তি চাই হ্যাঁ যাতে জীবনে চোখ তুললে কোনো মেয়ের দিকে বা বৌরার দিকে যাতে না চা, হ্যাঁ এরকম অবস্থা করে যাবজ্জীবন জেল দে, আর নাহলে তার ফাঁসি হওয়া যাবে, সোজা কথা। আজকে মেয়েদের মা নাই, মেয়েরা অসহায়, মেয়েদের মা নাই, বাবা জায়গা কাজে কাজের দেয়, মেয়েদের এই অবস্থা করতে হে। মেয়েটা তো মা নাই, বাড়িতে একা থাকে, তো ওইখানে বাসন ধুইতেছে। তারপরে একটা লোক আইলো, ইয়ে দিয়েছিল অটো দিয়া আইছিল, তারপর কেটেছে ভালো আছো নিমনা, কেমন আছো? সেই তাই যে হো আঙ্কেল ভালো আছি, দুইটা আমদু। এবার তাই বাসনটি এখানে রাখছো, এই যে বাসনটি পড়ে দিচ্ছে, বাসনটি এখানে রাখছো ওই কেসে আম দিত। এবার আম দিতে বসে সময় তাই হাতে ধরে টান দিয়ে লেগে গেছে। তারপরে টান দিয়ে নিচে পড়ে কইতেছে কোমা আঙ্কেল ছাড়ো ছাড়ো, এমন করে জোর করে ধরে রাখছে তো, ছাড়ো ছাড়ো ছাড়ো। এরপরে যেটা করছে টান দিয়ে কুলে বসাইছে, কুলে বসে তারপরে তাইরে বেড টাচ করতেছে, মানে বুকের মধ্যে ধরতেছে, এরপরে এই মুখে মানে তাই চিৎকার দিব, তাই ঠুটের মধ্যে মানে টাইনের ইয়ে ঠুট দিয়েছে চাপাতে ধরে রাখছে যদি কিছু চিৎকার দিতে না পারে। তারপরে দেখতেছে মানে খারাপ জায়গা ইয়ে করতেছে, তাই মানে জোর জবরদস্তি সুইচটা বাইরে করে জমা করতে বাইরে করেছিল, তাই বাইরে এসে তারপরে তাই চুপচাপ করে বাইরে গেছে। তারপরে তো তাই বাবা বাড়িতে নেই, বাবার কাছে ফোন করছে, বাবা আমার এরকম এরকম করছে, একটা আঙ্কেল এসেছিলাম, তারপরে আমার কাছে ফোন করছে তাই বাবা। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো, শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার। লংতরা একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। यहाँ पर रुक के आइए, ये कहाँ हम लोग बात कर रहे हैं? ये तो जंगल का राज है, ऐसा कैसे होगा बताइए आप लोग। अभी इलेक्शन है और इलेक्शन के लिए कैंपेन नहीं कर सकते हैं क्या? ये कौन सा हम लोग, किस राज में हम लोग अभी काम कर रहे हैं? मैं निंदा करता हूँ। यहाँ पर रुक के आइए, ये कहाँ हम लोग बात कर रहे हैं? ये तो जंगल का राज है, ऐसा कैसे होगा बताइए आप लोग। अभी इलेक्शन है और इलेक्शन के लिए कैंपेन नहीं कर सकते हैं क्या? ये कौन सा हम लोग, किस राज में हम लोग अभी काम कर रहे हैं? मैं निंदा करता हूँ। यहाँ पर रुक के आइए, ये कहाँ हम लोग बात कर रहे हैं? ये तो जंगल का राज है, ऐसा कैसे होगा बताइए आप लोग। अभी इलेक्शन है और इलेक्शन के लिए कैंपेन नहीं कर सकते हैं क्या? ये कौन सा हम लोग, किस राज में हम लोग अभी काम कर रहे हैं? मैं निंदा करता हूँ। यहाँ पर रुक के आइए, ये कहाँ हम लोग बात कर रहे हैं? ये तो जंगल का राज है, ऐसा कैसे होगा बताइए आप लोग। अभी इलेक्शन है और इलेक्शन के लिए कैंपेन नहीं कर सकते हैं क्या? ये कौन सा हम लोग, किस राज में हम लोग अभी काम कर रहे हैं? मैं निंदा करता हूँ। यहाँ पर रुक के आइए, ये कहाँ हम लोग बात कर रहे हैं? ये तो जंगल का राज है, ऐसा कैसे होगा बताइए आप लोग। अभी इलेक्शन है और इलेक्शन के लिए कैंपेन नहीं कर सकते हैं क्या?
ये कौन सा हम लोग किस राज में हम लोग अभी काम कर रहे हैं? मैं निंदा करता हूँ यहाँ पर रुक गया ये कहाँ हम लोग पास कर रहे हैं? ये तो जंगल का राज है, ऐसा कैसे होगा बताइए आप लोग? अभी इलेक्शन है और इलेक्शन के लिए कैंपेन नहीं कर सकते हैं क्या? ये कौन सा हम लोग किस राज में हम लोग अभी काम कर रहे हैं? मैं निंदा करता हूँ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। পরীক্ষা দিয়েছিল 1083টা 1083টা স্কুলের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 33,739 জন। তার মধ্যে পাশ করেছে 29,534 জন। পাশের হারটা হলো মাধ্যমিকে 87.54%। গতবার মাধ্যমিকে পাশ করেছিল 86.32%, এবার পাশ করেছে 87.54%। দেখতে পাচ্ছি রেজাল্টটা আমরা বোধহয় একটু 1% একটু বেশি বেটার রেজাল্ট হয়েছে মাধ্যমিকে। এই যে 33,739 জন পরীক্ষা দিল, এর মধ্যে মেল পরীক্ষার্থী ছিল 15,782 জন, ফিমেল ছিল 17,957। ছেলেদের চেয়ে আমাদের এখানে মেয়েরা অনেকটা এগিয়ে। 1083টা স্কুলের ছেলে মেয়েরা মাধ্যমিক পরীক্ষায় বসেছিল, তার মধ্যে 100% পাস করেছে 310টা স্কুলের স্টুডেন্টস। একজনও পাস করেনি। এবার মাধ্যমিক পরীক্ষা এমন আছে টোটাল নাম্বার অফ স্কুলস 16টা স্কুলের স্টুডেন্টস একজনও পাস করে। রেজাল্টের দিক থেকে যদি আপনারা ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখেন তাহলে দেখবো এবার মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট হয়েছে গোমতী ডিস্ট্রিক্ট, তাদের পাশের হার 92.96%। গোমতী ডিস্ট্রিক্ট ফার্স্ট হয়েছে। সেকেন্ড হয়েছে সাউথ ডিস্ট্রিক্ট, সামান্য ডিফারেন্স। সাউথের রেজাল্ট হলো 92.91%, সাউথ ডিস্ট্রিক্ট সেকেন্ড। আর থার্ড হচ্ছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট, এখানে পাস করেছে 91.13%। আর এছাড়া 12 যে রেজাল্ট, এখানে দেখুন আমাদের মোট পরীক্ষার্থী ছিল 408 স্কুল, 408টা স্কুলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 25,350 জন। তার মধ্যে পাস করেছে 20,095 জন। পাশের হারটা হলো 79.27%। আর গতবার 12 পাস করেছিল 83.52%। গতবার 12 একটু বেশি পাস করেছিল, এবার একটু কম করেছে। এবার যে 25,350 জন পরীক্ষা দিল, 12,015 জন মেল পরীক্ষা, আর ফিমেল ছিল 13,334 জন, 13,334। দুজনাতেই মেয়েরা কিন্তু অনেক এগিয়ে। 100% পাস করেছে 12 আমাদের এখানে। মাধ্যমিকে বললাম 310টা স্কুল, আর 12 অনলি 39 স্কুল 100% পাস করেছে। আর 100% ফেল করেছে 13 স্কুল, 13টা স্কুল শতকরা 100 ফেল করে গেছে 12। ডিস্ট্রিক্ট ওয়াইজ যে রেজাল্ট 12 সেটা ফার্স্ট হয়েছে সিপাহীজলা 84.25%, সিপাহীজলা ফার্স্ট। সেকেন্ড হয়েছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট 82.97%। আর থার্ড হয়েছে সাউথ ডিস্ট্রিক্ট 82.91%। পার্থক্যটা খুবই কম। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়।
275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়, 100% ছাড় হীরের গয়নার মজুরিতে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে। যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। এই মুহূর্তে সবচেয়ে বড় যে খবর আপনাদেরকে জানাবো যে গোয়ালা বস্তি এলাকায় রহস্যজনকভাবে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত দেহ। পুলিশের গাড়ি দিয়ে চিকিৎসার জন্য আনা হয়েছে জিবিপি হাসপাতালে।
এ বিষয়ে মুখ খুলতে নারাজ এনসিসি থানার পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সংবাদ প্রতিনিধি অরূপ চক্রবর্তীর কাছ থেকে। অরূপ, গোটা বিষয় কি হয়েছে? এই ব্যক্তির পরিচয় কি কিছু জানা গিয়েছে? হ্যাঁ সোহেলি, দেখো আজকে এনসিসি থানার পুলিশ রাজধানীর যে গোয়ালা বস্তি এরিয়া আছে, এলাকা আছে, সেখান থেকে একটি যুবককে আহত এবং রক্তাক্ত, যে যুবকটি আহত এবং রক্তাক্ত, তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে জিবি হাসপাতালে। তবে আশ্চর্যের বিষয় হলো কিভাবে এই যুবকটি আহত হয়েছে সেই বিষয়ে কিন্তু সংবাদ মাধ্যম বা সাংবাদিকদের কিছুই বলতে নারাজ এনসিসি থানার পুলিশ কর্তারা। এই ঘটনায় ফলে কিন্তু এই ঘটনাগিরি একটা রহস্যের জাল ফলে গড়িয়ে উঠেছে যে কিভাবে এই যুবকটি আহত এবং রক্তাক্ত হলো এবং কাদের দ্বারা এই ঘটনা হলো। আমরা জানি যে এনসিসি এরিয়া থানার সামনে যে গোয়ালা বস্তি এরিয়া, এই এরিয়াতে কিন্তু একটি ক্রাইম ডোমিনেটেড এরিয়া। এখানে বিভিন্ন ধরনের ক্রাইম হয় বলে বহুবার প্রমাণ মিলেছে। এখানে নেশার দ্রব্য, আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে মাস্তানি, তারপর মারপিট এবং বহু ধরনের ক্রাইম কিন্তু বারবার এখানে রীতিমতো ফুলে ফেঁপে উঠেছে। ফলে পারস্পরিক গোষ্ঠীদ্বন্দ্বের ফলে বা ক্রাইম সিন্ডিকেটের মধ্যে নিজেদের সংঘর্ষের ফলে এই যুবক আহত এবং রক্তাক্ত হয়েছে কিনা এই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। অরূপ, যে প্রশ্ন তোমাকে করব, যে আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখি যে কোথাও যদি কেউ আহত হন সেক্ষেত্রে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে এক্ষেত্রে এনসিসি থানা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল, কোথাও কি কোনো রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে? অবশ্যই সোহেলি, দেখো যে তুমি যেটা বললে যে সাধারণত কোনো যুবক যদি কোনো ব্যক্তি যদি আহত হয় বা কোনো ইনজুরি থাকে, তাকে সাধারণত প্রথমে দমকল বা জরুরি বিভাগের কর্মীরাই কিন্তু তাকে নিয়ে রেস্কিউ করে হাসপাতালে নিয়ে যায়। তবে এই ক্ষেত্রে কিন্তু আগে গিয়েছে এনসিসি থানার কর্মীরা, তারাই এই আহত এবং রক্তাক্ত যুবককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। এবং কিভাবে এই যুবক আহত হলো এটাও কিন্তু একটা আশ্চর্যের জিনিস যে সাধারণত সাংবাদিকরা প্রশ্ন করলে পুলিশ একটা না একটা স্টেটমেন্ট দেয় বা একটা প্রতিক্রিয়া জানায়, ন্যূনতম মানে মিনিমাম প্রতিক্রিয়া অন্তত জানায় যে এই ঘটনা এইভাবে আহত হয়েছে বা এইখানে এই ঘটনা হয়েছে। কিন্তু আজকের এই ঘটনায় কিন্তু এনসিসি থানার পুলিশ কোনো কিছুই সাংবাদিকদের বলেনি এই যুবক কিভাবে আহত হয়েছে এবং রক্তাক্ত হয়েছে। ফলে গোটা ঘটনা ঘিরেই কিন্তু একটা রহস্যের জাল ঘনীভূত হচ্ছে। এবং যদি আমরা এই এলাকার যে ক্রাইমের যে চিত্র আছে, এই ক্রাইমের চিত্রের সঙ্গে যদি এই ঘটনাটাকে মিলিয়ে দেখি তাহলে কিন্তু বোঝা যাবে যে কোথাও না কোথাও কিন্তু একটা রহস্যের গন্ধ অবশ্যই আছে। অনেক ধন্যবাদ অরূপ, তুমি আমাদের সঙ্গে থেকেও। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে গোয়ালা বস্তি এলাকায় রহস্যজনকভাবে উদ্ধার রক্তাক্ত এক যুবক। পুলিশের গাড়ি দিয়ে চিকিৎসার জন্য আনা হয়েছে জিবিপি হাসপাতালে। এ বিষয়ে তবে মুখ খুলতে নারাজ এনসিসি থানার পুলিশ। তাদেরকে বারবার জিজ্ঞাসা করা হয়েছে যুবককে তারা কোথা থেকে উদ্ধার করলেন, কিভাবে উদ্ধার করলেন, যুবক আঘাত পেলেন কিভাবে, তবে এই কোনো প্রশ্নেরই উত্তর দেয়নি পুলিশ। এই নিয়ে ইতিমধ্যেই কিন্তু যে রহস্য, সেই রহস্যের যে গন্ধ, সেই গন্ধ কিন্তু ঘনীভূত হচ্ছে। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2000।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। 13 বছরের নাবালিকা ধর্ষণের চেষ্টা অমল পাল নামের মাঝবয়সী এক ব্যক্তির। অভিযুক্তকে আটক করে ব্যাপক মারধর করেন এলাকাবাসী। নাবালিকার পরিবার সহ এলাকার মানুষের অভিযুক্তে ফাঁসির দাবি করেছেন। ঘটনা এয়ারপোর্ট থানার গান্ধীগ্রাম এলাকার। আজ শুক্রবার অর্থাৎ আজকে দুপুরেই এই ঘটনা ঘটিয়েছেন অভিযুক্ত অমল পাল। এই গোটা ঘটনার বিস্তারিত বিবরণ জানবো। আমাদের সঙ্গে ইতিমধ্যেই ফোন লাইনে রয়েছেন আমাদের সংবাদ প্রতিনিধি অরূপ চক্রবর্তী। অরূপ, গোটা ঘটনাটি কি হয়েছে? অত্যন্ত লজ্জাজনক এবং একটি গভীর চিন্তাজনক একটি ঘটনা। একজন মাঝবয়সী ব্যক্তি যিনি বিবাহিত এবং তার নিজেরও কন্যা সন্তান রয়েছে, তিনি একটি অসহায় নাবালিকাকে, যার মা নেই, বাবা কাজের সূত্রে বাইরে থাকে, সেই নাবালিকা কন্যাটিকে নানান অছিলায় কাছে ডেকে নেন এবং ধর্ষণের চেষ্টা করেন। যদিও তিনি সেই কাজে সফল হননি, তবে নাবালিকাটি বুদ্ধি করে তার হাত থেকে কোনো মতো ছুটে বেরিয়ে আসে এবং পরবর্তীকালে পাড়ার যারা মা দিদিরা আছে তাদেরকে জানায় এবং নিজের বাবাকে ফোন করে। এবং এই ঘটনা কিন্তু আরেকবার প্রমাণ করলো যে আমাদের সমাজে নাবালিকারা কিন্তু এখনো সুরক্ষিত নয় এবং তাদের প্রতি পদে পদে বিপদ। এই ঘটনা কিন্তু আবার অন্যদিকে এটা কিন্তু মানুষের যে মানসিক বিকৃতি তারও একটা জ্বলন্ত উদাহরণ, যে একজন মাঝবয়সী সুস্থ সবল ব্যক্তি যিনি বিবাহিত, যার একটি নিজেরও কন্যা সন্তান রয়েছে, তিনি কিভাবে একটি নিষ্পাপ ফুলের মতো নাবালিকাকে এরকম অত্যাচার করতে পারেন বা অত্যাচার করার চেষ্টা করতে পারেন। মানুষের মানসিক জগৎ, বিকৃতির জগৎ যে ক্রমশই জটিল থেকে জটিলতর হচ্ছে, এই ঘটনা কিন্তু তার জ্বলন্ত উদাহরণ। অরূপ, এই ক্ষেত্রে স্থানীয়রা যারা এলাকাবাসীরা ছিলেন তাদের কি প্রতিক্রিয়া, তারা কি জানাচ্ছে? না, তাদের মধ্যে কিন্তু এই ঘটনা নিয়ে চরম ক্ষোভ রয়েছে এবং তারা এই অভিযুক্ত যে অমল সরকার, তার কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। কারণ এই ধরনের ঘটনা গ্রামীণ এলাকায়, যেখানে মানুষ একটা পারস্পরিক শক্ত বন্ডের মধ্যে থাকে বা নিজেদের মধ্যে আদান প্রদান, মনের আদান প্রদান খুবই শক্ত থাকে, এই ক্ষেত্রে এরকম একটি নাবালিকার উপর যদি একটি মাঝবয়সী ব্যক্তি এরকম অত্যাচারের চেষ্টা করে, স্বভাবতই মানুষের মধ্যে প্রবল ক্ষোভের সৃষ্টি হবে। এদিনও তাই হয়েছে। স্থানীয়রা এই ঘটনা শুনে ওই অভিযুক্ত ব্যক্তিকে কিন্তু যথেষ্ট পরিমাণ উত্তম মদত দিয়েছেন এবং দিয়ে পরে পুলিশ ডেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। ঘটনাটি যাই হোক, ঘটনাটি কিন্তু একদিকে দেখলে কিন্তু একটা চরম বিপজ্জনক এবং লজ্জাজনক ঘটনা এবং এটা কিন্তু প্রমাণ করে যে আজকের সমাজে এই বিংশ শতাব্দীর যে আধুনিক সমাজ ব্যবস্থা এখনো কিন্তু নাবালিকারা কিন্তু যথেষ্ট পরিমাণে সুরক্ষিত নয়। আরো সতর্কভাবে তাদেরকে কিন্তু সংরক্ষণ করতে হবে এবং এই দায়িত্ব কিন্তু সমাজের, প্রশাসনের এবং আমাদের সবার। অনেক ধন্যবাদ অরূপ তোমাকে। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে 13 বছরের নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করেছেন মধ্যবয়স্ক এক ব্যক্তি, তার নাম অমল পাল। অভিযুক্তকে আটক করা হয়েছে। আটক করে স্থানীয়রা অভিযুক্তকে ব্যাপক মারধর করেছেন। নাবালিকার পরিবার সহ যে যারা স্থানীয়রা রয়েছেন তারা অভিযুক্তর ফাঁসির দাবি করেছেন। ঘটনায় এয়ারপোর্ট থানার গান্ধীগ্রাম এলাকায়। এই ঘটনায় স্থানীয়দের কি প্রতিক্রিয়া শুনবো। আপনারা কি চাইতেছেন, মূল বিচারটা কি চাইতেছেন? তো ধর্ষণ করেছে উনি ওই নাবালিকাকে, এমনটাই আপনাদের দাবি? তো পরবর্তী সময় ওনাকে কে এখান থেকে আটক করে? এখান থেকে তো কেউ আটক করছে না, সে তো ভাবছে। আচ্ছা, নাবালিকার কান্না শুনে আপনারা আসুন। নাবালিকা ভাইরিয়া দৌড়াইয়া জেঠুর ঘরে গিয়া ঢুকছে। আমরা ওই নাতিন, আমার ঘর হয়েছে ওই পাশে আর তার জেঠুর ঘর হয়েছে ওই পাশে গিয়া ঢুকছে। তার মায়া তো খুব কান্নাকাটি করতেছে, কথা কোনের শক্তি নাই, খুব ধরে কাঁপতেছে। তখন ওই খুব ভয় পাইছে, ধরছে কি আমার বাকি ধরছে তো তাই কাঁদতেছে, খুব কাঁদতেছে, আমার এরকম করছে আর কিছু কইতে পারে না। মানে ঘটনা বাড়িতে নেই,
আমি যে কাজে মায়ের বাড়িতে একলা আসলো ওই বাসনপত্র যেটা ছিল ডাক দিয়ে নিচে আম খাইবো বলে তো গরম আমি খাইবো করে নিয়েছিলাম মোটিভ দুধের চেয়ারে বয় লেছে তো মায়ের ফুলে বসে লেছে তারপরে আপনার আমি এই মায়া আমি তো বাড়ি কেউ নাই তখন মায়া ভর দিয়া এই ফাড়াবাড়ি করতে 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 তাই ঘরটা বাইরে গেছে থাকা বাইরে দৌড় দিয়ে গেছে আন থেকে হেওয়া গেছে থাকা ঠিক আছে আমার তার নাম হলো তুতা অটো ড্রাইভার গাঞ্জি মোটু চলা অটো ড্রাইভার মধ্য ভাড়া বাড়ি মন্নামালের ফুলা। আচ্ছা, তার এই বংশটাই এমন তোর পুরা। আর কি শুনছেন আপনি? আর তারপরে মাই আমাকে ফোন করছে, তারপর তাড়াতাড়ি আমি বৌদিটা জানাইছি, আমার গোষ্ঠী তারা সবাই জানাইছি, তারপরে আমি তাড়াতাড়ি এখন বাইতে আইছি, আইতে দেখি এমন এমন অবস্থা, খানা লুকাই লয়ে গেছে। কি চাইতেছেন আপনি? আমি চাইতেছি যে ফাঁসি হইতে একবার ফাঁসি, এমন তোর সমাজে এমন লোকের দরকার নাই, মায়া ভাই সবারই করে আছে ইয়ে না করতে পারে কোনো আমার মায়ের জন্য ইয়ে বসে অন্য মানুষের না করতে পারে এমন এটা একবার ফাঁসি ধরে ভালো আমি মনে করি, সুস্থ বিচার আমি চাইতেছি। রাস্তাতে বাইরে মেয়েরা সেফটিটা কোথায়? কত হবে বয়স আনুমানিক তার? 13 বছর। আচ্ছা, এই বিষয়টা আপনারা পুলিশকে জানিয়েছেন? এখন আপনারা কি চাইছেন? আমরা কঠোর শাস্তি হোক, যাবজ্জীবন জেল। দেখেন মেয়েটা তাই বাড়িতে কান্না করতেছে একা একা, তারপরে গিয়ে আইসে দেখি তাই এই অবস্থা। যে করছে তার নাম কি? তোতা 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 ডাকে, টাইটেলটা বিশ্বাস বিশ্বাস বোধ হয় এরকম সরকার বা বিশ্বাস এরকম কিছু। বাড়ি কই তাইনের? এই নন্দী শুনিতে পারি। এদিকে কি প্রায়শই তিনি আইতো তাই না আজকে? সরকার, হ্যাঁ তোতা সরকার। আর এমনি তো দেখছি না, এমনি পাড়ার মানুষ দেখি, আসল নাম হচ্ছে অমল সরকার। আচ্ছা, সবাই ডাকে তুতা। হ্যাঁ তুতা ডাকে কি, কিন্তু এই ছেলেটা আছে না খুব মানে আমরা এরকম শাস্তি চাই হ্যাঁ যাতে জীবনে চোখ তুললে কোনো মেয়ের দিকে বা বউরার দিকে যাতে না চা, হ্যাঁ এরকম অবস্থা করে যাবজ্জীবন জেল দে, আর নাহলে তার ফাঁসি হওয়া যাবে, সোজা কথা। আজকে মেয়েদের মা নাই, মেয়েরা অসহায়, মেয়েদের মা নাই, বাবা জায়গা কাজে কাজের দেয়, মেয়েদের এই অবস্থা করতে হে। মেয়েটা তো মা নাই, বাড়িতে একা থাকে, তো ওইখানে বাসন ধুইতেছে। তারপরে একটা লোক আইলো, ইয়ে দিয়েছিল অটো দিয়া আইছিল, তারপর কেটেছে ভালো আছো নিমনা, কেমন আছো? তাই হ আঙ্কেল ভালো আছি, দিদি আমদু। এবার তাই বাসন দিয়ে এখানে রাখছো, এই যে বাসনটি পড়ে দিচ্ছে, বাসনটি এখানে রাখছো ওই কেসে আম দিত। এবার আম দিতে বসে সময় তাই হাতে ধরে টান দিয়ে লেগে গেছে। তারপরে টান দিয়ে নিচে পড়ে কইতেছে কোমা আঙ্কেল ছাড়ো ছাড়ো, এমন করে জোর করে ধরে রাখছে তো, ছাড়ো ছাড়ো ছাড়ো। এরপরে যেটা করছে টান দিয়ে কুলে বসাইছে, কুলে বসাইয়া তারপরে তাইরে বেড টাচ করতেছে, মানে বুকের মধ্যে ধরতেছে, এরপরে সেই মুখে মানে চিৎকার দিব, তাই ছুটের মধ্যে মানে টাইনের ইয়ে ছুট দিয়েছে, চাপাতে ধরে রাখছে যদি কিছু চিৎকার দিতে না পারে। তারপরে দেখতেছে মানে খারাপ জায়গা ইয়ে করতেছে, তাই মানে জোর জবরদস্তি সুইচটা বাইরে করে জমা করতে বাইরে করেছিল, তাই বাইরে এসে তারপরে তাই চুপচাপ করে বাইরে গেছে। তারপরে তো তাই বাবা বাড়িতে নেই, বাবার কাছে ফোন করছে, বাবা আমার এরকম এরকম করছে, একটা আঙ্কেল এসেছিল, তারপরে আমার কাছে ফোন করছে তাই বাবা। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেস্ট। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো, শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এই সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। কি বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। यहाँ पर रुक किया ये कहाँ हम लोग बात कर रहे हैं, ये तो जंगल का राज है, ऐसा कैसे होगा बताइए आप लोग। अभी इलेक्शन है और इलेक्शन के लिए कैंपेन नहीं कर सकते हैं क्या? ये कौन सा हम लोग किस राज में हम लोग अभी काम कर रहे हैं? मैं निंदा करता हूँ। यहाँ पर रुक किया ये कहाँ हम लोग बात कर रहे हैं, ये तो जंगल का राज है, ऐसा कैसे होगा बताइए आप लोग। अभी इलेक्शन है और इलेक्शन के लिए कैंपेन नहीं कर सकते हैं क्या? ये कौन सा हम लोग किस राज में हम लोग अभी काम कर रहे हैं? मैं निंदा करता हूँ। यहाँ पर रुक किया ये कहाँ हम लोग बात कर रहे हैं, ये तो जंगल का राज है, ऐसा कैसे होगा बताइए आप लोग। अभी इलेक्शन है और इलेक्शन के लिए कैंपेन नहीं कर सकते हैं क्या? ये कौन सा हम लोग किस राज में हम लोग अभी काम कर रहे हैं? मैं निंदा करता हूँ। यहाँ पर रुक किया ये कहाँ हम लोग बात कर रहे हैं, ये तो जंगल का राज है, ऐसा कैसे होगा बताइए आप लोग। अभी इलेक्शन है और इलेक्शन के लिए कैंपेन नहीं कर सकते हैं क्या? ये कौन सा हम लोग किस राज में हम लोग अभी काम कर रहे हैं? मैं निंदा करता हूँ। यहाँ पर रुक किया ये कहाँ हम लोग बात कर रहे हैं, ये तो जंगल का राज है, ऐसा कैसे होगा बताइए आप लोग। अभी इलेक्शन है और इलेक्शन के लिए कैंपेन नहीं कर सकते हैं क्या?
ये कौन सा हम लोग किस राज में हम लोग अभी काम कर रहे हैं? मैं निंदा करता हूँ। यहाँ पर रुक गया ये कहाँ हम लोग पास कर रहे हैं? ये तो जंगल का राज है। ऐसा कैसे होगा बताइए आप लोग? अभी इलेक्शन है और इलेक्शन के लिए कैंपेन नहीं कर सकते हैं क्या? ये कौन सा हम लोग किस राज में हम लोग अभी काम कर रहे हैं? मैं निंदा करता हूँ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। পরীক্ষা দিয়েছিল 1083টা 1083টা স্কুলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 33,739 জন। তার মধ্যে পাশ করেছে 29,534 জন। পাশের হারটা হলো মাধ্যমিকে 87.54%। বর্তমান মাধ্যমিকে পাশ করেছিল 86.32%। এবার পাশ করেছে 87.54%। দেখতে পাচ্ছি রেজাল্টটা আমরা বোধহয় একটু 1% একটু বেশি বেটার রেজাল্ট হয়েছে মাধ্যমিকে। এই যে 33,739 জন পরীক্ষা দিল, এর মধ্যে মেল পরীক্ষার্থী ছিল 15,782 জন, ফিমেল ছিল 17,957। ছেলেদের চেয়ে আমাদের এখানে মেয়েরা অনেকটা এগিয়ে। 1083টা স্কুলের ছেলে মেয়েরা মাধ্যমিক পরীক্ষায় বসেছিল, তার মধ্যে 100% পাস করেছে 310টা স্কুলের স্টুডেন্টস। একজনও পাস করেনি। এবার মাধ্যমিক পরীক্ষা এমন আছে টোটাল নাম্বার অফ স্কুলস 16টা স্কুলের স্টুডেন্টস একজনও পাস করে। রেজাল্টের দিক থেকে যদি আপনারা ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখেন তাহলে দেখবো এবার মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট হয়েছে গোমতী ডিস্ট্রিক্ট। তাদের পাশের হার 92.96%। গোমতী ডিস্ট্রিক্ট ফার্স্ট হয়েছে। সেকেন্ড হয়েছে সাউথ ডিস্ট্রিক্ট, সামান্য ডিফারেন্স। সাউথের রেজাল্ট হলো 92.91%। সাউথ ডিস্ট্রিক্ট সেকেন্ড। আর থার্ড হচ্ছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট, এখানে পাস করেছে 91.13%। আর এছাড়া 12 যে রেজাল্ট, এখানে দেখুন আমাদের মোট পরীক্ষার্থী ছিল 408 স্কুল, 408টা স্কুলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 25,350 জন। তার মধ্যে পাস করেছে 20,095 জন। পাশের হারটা হলো 79.27%। আর গতবার 12 পাস করেছিল 83.52%। গতবার 12 একটু বেশি পাস করেছিল, এবার একটু কম করেছে। এবার যে 25,350 জন পরীক্ষা দিল, 12,015 জন মেল পরীক্ষা, আর ফিমেল ছিল 13,334 জন, 13,334। দুজনাতেই মেয়েরা কিন্তু অনেক এগিয়ে। 100% পাস করেছে 12 আমাদের এখানে। মাধ্যমিকে বললাম 310টা স্কুল, আর 12 অনলি 39 স্কুল 100% পাস করেছে। আর 100% ফেল করেছে 13 স্কুল, 13টা স্কুল শতকরা 100 ফেল করে গেছে 12। ডিস্ট্রিক্ট ওয়াইজ যে রেজাল্ট 12 সেটা ফার্স্ট হয়েছে সিপাহীজলা 84.25%, সিপাহীজলা ফার্স্ট। সেকেন্ড হয়েছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট 82.97%। আর থার্ড হয়েছে সাউথ ডিস্ট্রিক্ট 82.91%। পার্থক্যটা খুবই কম। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়।
275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়, 100% ছাড় হীরের গয়নার মজুরিতে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি, পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024, সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে। যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। এই মুহূর্তে সবচেয়ে বড় যে খবর আপনাদেরকে জানাবো যে গোয়ালা বস্তি এলাকায় রহস্যজনকভাবে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত দেহ। পুলিশের গাড়ি দিয়ে চিকিৎসার জন্য আনা হয়েছে জিবিপি হাসপাতালে।
এই বিষয়ে মুখ খুলতে নারাজ এনসিসি থানার পুলিশ। এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সংবাদ প্রতিনিধি অরূপ চক্রবর্তীর কাছ থেকে। অরূপ, গোটা বিষয় কি হয়েছে? এই ব্যক্তির পরিচয় কি কিছু জানা গিয়েছে? হ্যাঁ সোহেলি, দেখো আজকে এনসিসি থানার পুলিশ রাজধানীর যে গোয়ালা বস্তি এরিয়া আছে, এলাকা আছে, সেখান থেকে একটি যুবককে আহত এবং রক্তাক্ত, যে যুবকটি আহত এবং রক্তাক্ত, তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে জিবি হাসপাতালে। তবে আশ্চর্যের বিষয় হলো কিভাবে এই যুবকটি আহত হয়েছে সেই বিষয়ে কিন্তু সংবাদ মাধ্যম বা সাংবাদিকদের কিছুই বলতে নারাজ এনসিসি থানার পুলিশ কর্তারা। এই ঘটনার ফলে কিন্তু এই ঘটনা ঘিরে একটা রহস্যের জাল ক্রমেই গড়িয়ে উঠেছে যে কিভাবে এই যুবকটি আহত এবং রক্তাক্ত হলো এবং কাদের দ্বারা এই ঘটনা হলো। আমরা জানি যে এনসিসি এরিয়া থানার সামনে যে গোয়ালা বস্তি এরিয়া, এই এরিয়াতে কিন্তু একটি ক্রাইম ডোমিনেটেড এরিয়া। এখানে বিভিন্ন ধরনের ক্রাইম হয় বলে বহুবার প্রমাণ মিলেছে। এখানে নেশা দ্রব্য, আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে মাস্তানি, তারপর মারপিট এবং বহু ধরনের ক্রাইম কিন্তু বারবার এখানে রীতিমত ফুলে ফেঁপে উঠেছে। ফলে পারস্পরিক গোষ্ঠীদ্বন্দ্বের ফলে বা ক্রাইম সিন্ডিকেটের মধ্যে নিজেদের সংঘর্ষের ফলে এই যুবক আহত এবং রক্তাক্ত হয়েছে কিনা এই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। অরূপ, যে প্রশ্ন তোমাকে করব, যে আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখি যে কোথাও যদি কেউ আহত হন সেক্ষেত্রে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে এক্ষেত্রে এনসিসি থানা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল, কোথাও কি কোনো রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে? অবশ্যই সোহেলি, দেখো যে তুমি যেটা বললে যে সাধারণত কোনো যুবক যদি কোনো ব্যক্তি যদি আহত হয় বা কোনো ইনজুরি থাকে, তাকে সাধারণত প্রথমে দমকল বা জরুরি বিভাগের কর্মীরাই কিন্তু তাকে নিয়ে রেস্কিউ করে হাসপাতালে নিয়ে যায়। তবে এই ক্ষেত্রে কিন্তু আগে গিয়েছে এনসিসি থানার কর্মীরা, তারাই এই আহত এবং রক্তাক্ত যুবককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। এবং কিভাবে এই যুবক আহত হলো এটাও কিন্তু একটা আশ্চর্যের জিনিস যে সাধারণত সাংবাদিকরা প্রশ্ন করলে পুলিশ একটা না একটা স্টেটমেন্ট দেয় বা একটা প্রতিক্রিয়া জানায়, ন্যূনতম মিনিমাম প্রতিক্রিয়া অন্তত জানায় যে এই ঘটনা এইভাবে আহত হয়েছে বা এইখানে এই ঘটনা হয়েছে। কিন্তু আজকের এই ঘটনায় কিন্তু এনসিসি থানার পুলিশ কোনো কিছুই সাংবাদিকদের বলেনি এই যুবক কিভাবে আহত হয়েছে এবং রক্তাক্ত হয়েছে। ফলে গোটা ঘটনা ঘিরেই কিন্তু একটা রহস্যের জাল ঘনীভূত হচ্ছে। এবং যদি আমরা এই এলাকার যে ক্রাইমের যে চিত্র আছে, এই ক্রাইমের চিত্রের সঙ্গে যদি এই ঘটনাটাকে মিলিয়ে দেখি তাহলে কিন্তু বোঝা যাবে যে কোথাও না কোথাও কিন্তু একটা রহস্যের গন্ধ অবশ্যই আছে। অনেক ধন্যবাদ অরূপ, তুমি আমাদের সঙ্গে থেকেও। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে গোয়ালা বস্তি এলাকায় রহস্যজনকভাবে উদ্ধার রক্তাক্ত এক যুবক। পুলিশের গাড়ি দিয়ে চিকিৎসার জন্য আনা হয়েছে জিবিপি হাসপাতালে। এ বিষয়ে তবে মুখ খুলতে নারাজ এনসিসি থানার পুলিশ। তাদেরকে বারবার জিজ্ঞাসা করা হয়েছে যুবককে তারা কোথা থেকে উদ্ধার করলেন, কিভাবে উদ্ধার করলেন, যুবক আঘাত পেলেন কিভাবে, তবে এই কোনো প্রশ্নেরই উত্তর দেয়নি পুলিশ। এই নিয়ে ইতিমধ্যেই কিন্তু যে রহস্য, সেই রহস্যের যে গন্ধ, সেই গন্ধ কিন্তু ঘনীভূত হচ্ছে। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2000।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। 13 বছরের নাবালিকা ধর্ষণের চেষ্টা অমল পাল নামের মাঝবয়সী এক ব্যক্তির। অভিযুক্তকে আটক করে ব্যাপক মারধর করেন এলাকাবাসী। নাবালিকার পরিবার সহ এলাকার মানুষের অভিযুক্তে ফাঁসির দাবি করেছেন। ঘটনা এয়ারপোর্ট থানার গান্ধীগ্রাম এলাকার। আজ শুক্রবার অর্থাৎ আজকে দুপুরেই এই ঘটনা ঘটিয়েছেন অভিযুক্ত অমল পাল। এই গোটা ঘটনার বিস্তারিত বিবরণ জানবো। আমাদের সঙ্গে ইতিমধ্যেই ফোন লাইনে রয়েছেন আমাদের সংবাদ প্রতিনিধি অরূপ চক্রবর্তী। অরূপ, গোটা ঘটনাটি কি হয়েছে? অত্যন্ত লজ্জাজনক এবং একটি গভীর চিন্তাজনক একটি ঘটনা। একজন মাঝবয়সী ব্যক্তি যিনি বিবাহিত এবং তার নিজেরও কন্যা সন্তান রয়েছে, তিনি একটি অসহায় নাবালিকাকে, যার মা নেই, বাবা কাজের সূত্রে বাইরে থাকে, সেই নাবালিকা কন্যাটিকে নানান অছিলায় কাছে ডেকে নেন এবং ধর্ষণের চেষ্টা করেন। যদিও তিনি সেই কাজে সফল হননি, তবে নাবালিকাটি বুদ্ধি করে তার হাত থেকে কোনো মতো ছুটে বেরিয়ে আসে এবং পরবর্তীকালে পাড়ার যারা মা দিদিরা আছে তাদেরকে জানায় এবং নিজের বাবাকে ফোন করে। এবং এই ঘটনা কিন্তু আরেকবার প্রমাণ করলো যে আমাদের সমাজে নাবালিকারা কিন্তু এখনো সুরক্ষিত নয় এবং তাদের প্রতি পদে পদে বিপদ। এই ঘটনা কিন্তু আবার অন্যদিকে এটা কিন্তু মানুষের যে মানসিক বিকৃতি তারও একটা জ্বলন্ত উদাহরণ, যে একজন মাঝবয়সী সুস্থ সবল ব্যক্তি যিনি বিবাহিত, যার একটি নিজেরও কন্যা সন্তান রয়েছে, তিনি কিভাবে একটি নিষ্পাপ ফুলের মতো নাবালিকাকে এরকম অত্যাচার করতে পারেন বা অত্যাচার করার চেষ্টা করতে পারেন। মানুষের মানসিক জগৎ, বিকৃতির জগৎ যে ক্রমশই জটিল থেকে জটিলতর হচ্ছে, এই ঘটনা কিন্তু তার জ্বলন্ত উদাহরণ। অরূপ, এই ক্ষেত্রে স্থানীয়রা যারা এলাকাবাসীরা ছিলেন তাদের কি প্রতিক্রিয়া, তারা কি জানাচ্ছে? না, তাদের মধ্যে কিন্তু এই ঘটনা নিয়ে চরম ক্ষোভ রয়েছে এবং তারা এই অভিযুক্ত যে অমল সরকার, তার কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। কারণ এই ধরনের ঘটনা গ্রামীণ এলাকায়, যেখানে মানুষ একটা পারস্পরিক শক্ত বন্ডের মধ্যে থাকে বা নিজেদের মধ্যে আদান প্রদান, মনের আদান প্রদান খুবই শক্ত থাকে, এই ক্ষেত্রে এরকম একটি নাবালিকার উপর যদি একটি মাঝবয়সী ব্যক্তি এরকম অত্যাচারের চেষ্টা করে, স্বভাবতই মানুষের মধ্যে প্রবল ক্ষোভের সৃষ্টি হবে। এদিনও তাই হয়েছে। স্থানীয়রা এই ঘটনা শুনে ওই অভিযুক্ত ব্যক্তিকে কিন্তু যথেষ্ট পরিমাণ উত্তম মদত দিয়েছেন এবং দিয়ে পরে পুলিশ ডেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। ঘটনাটি যাই হোক, ঘটনাটি কিন্তু একদিকে দেখলে কিন্তু একটা চরম বিপজ্জনক এবং লজ্জাজনক ঘটনা এবং এটা কিন্তু প্রমাণ করে যে আজকের সমাজে এই বিংশ শতাব্দীর যে আধুনিক সমাজ ব্যবস্থা এখনো কিন্তু নাবালিকারা কিন্তু যথেষ্ট পরিমাণে সুরক্ষিত নয়। আরো সতর্কভাবে তাদেরকে কিন্তু সংরক্ষণ করতে হবে এবং এই দায়িত্ব কিন্তু সমাজের, প্রশাসনের এবং আমাদের সবার। অনেক ধন্যবাদ অরূপ তোমাকে। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে 13 বছরের নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করেছেন মধ্যবয়স্ক এক ব্যক্তি, তার নাম অমল পাল। অভিযুক্তকে আটক করা হয়েছে। আটক করে স্থানীয়রা অভিযুক্তকে ব্যাপক মারধর করেছেন। নাবালিকার পরিবার সহ যে যারা স্থানীয়রা রয়েছেন তারা অভিযুক্তর ফাঁসির দাবি করেছেন। ঘটনায় এয়ারপোর্ট থানার গান্ধীগ্রাম এলাকায়। এই ঘটনায় স্থানীয়দের কি প্রতিক্রিয়া শুনবো। আপনারা কি চাইতেছেন, মূল বিচারটা কি চাইতেছেন? তো ধর্ষণ করেছে উনি ওই নাবালিকাকে, এমনটাই আপনাদের দাবি? তো পরবর্তী সময় ওনাকে কে এখান থেকে আটক করে? এখান থেকে তো কেউ আটক করতে নয়, সে তো ভাবছে। নাবালিকার কান্না শুনে আপনারা আসুন। নাবালিকা ভাইরিয়া দৌড়াইয়া জেঠুর ঘরে গিয়া ঢুকছে। আমরা ওই নাতিন, আমার ঘর হয়েছে ওই পাশে আর তার জেঠুর ঘর হয়েছে ওই পাশে গিয়া ঢুকছে। তার মায়াটা খুব কান্নাকাটি করতেছে, কথা কোনের শক্তি নাই, খুব ধরে কাঁপতেছে। তখন ওই খুব ভয় পাইছে, ধরছে কি আমার বাড়ি ধরছে, কানতাছে, খুব কানতাছে, আমার এরকম করছে আর কিছু কইতে পারে না। মানে ঘটনা বাড়িতে নেই,
আমি যে কাজে মায়ের বাড়িতে একলা আসলো ওইখানে বাসনপত্র যেটা ছিল ডাক দিয়ে নিছে আম খাইবো বলে তো গরম নিয়ে আমি খাইবো করে নিয়েছিলাম মোটিভ দুধের চেয়ারে বয় লেছে তো মায়ের ফুলে বসে লেছে তারপরে আপনার আমি এই মায়া আমি তো বাড়ি কেউ নাই তখন মায়া ঘর দিয়া এই ফাড়াবাড়ি করতে 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 তাই ঘরটা বাইরে গেছে থাকা বাইরে দূর দিয়ে গেছে আন থেকে হেওয়া গেছে থাকা ঠিক আছে আমার তার নাম হলো তুতা অটো ড্রাইভার গাঞ্জি মোটর চলা অটো ড্রাইভার মধ্যে ভাড়া বাড়ি মনামালের ফুলা। আচ্ছা, তার এই বংশটাই এমন তোর পুরা। আর কি শুনছেন আপনি? আর তারপরে মা আমার ফোন করছে, তারপর তাড়াতাড়ি আমি বৌদিটা জানাইছি, আমার গোষ্ঠী তারা সবাই জানাইছি, তারপর আমি তাড়াতাড়ি এখন বাইতে আইছি, আইতে দেখি এমন এমন অবস্থা, খানা লুকাই লয়ে গেছে। কি চাইতেছেন আপনি? আমি চাইতেছি যে হের ফাঁসি হইতে একবার ফাঁসি, এমন তোর সমাজে এমন লোকের দরকার নাই, মায়া বাইন সবারই করে আছে ইয়ে না করতে পারে কোনো আমার মায়ের জন্য ইয়ে করছে অন্য মানুষের না করতে পারে, এমন এটা একবার ফাঁসি ধরে ভালো যাবে আমি মনে করি। সুস্থ বিচার আমি চাইতেছি। কত হবে বয়স আনুমানিক তার? এই বিষয়টা আপনারা পুলিশকে জানিয়েছেন? এখন আপনারা কি চাইছেন? আমরা কঠোর শাস্তি হোক, যাবজ্জীবন জেল। দেখেন মেয়েটা তাই বাড়িতে কান্না করতেছে একা একা, তারপরে গিয়ে আইসে দেখি তাই এই অবস্থা। যে করছে তার নাম কি? তোতা 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 ডাকে, টাইটেলটা বিশ্বাস বিশ্বাস বোধহয় এরকম সরকার বা বিশ্বাস এরকম কিছু। বাড়ি কই তাইনের? এই নন্দী সুমনিতে বাড়ি। এদিকে কি প্রায়শই তিনি আইতো তাই না আজকে? সরকার, হ্যাঁ তোতা সরকার। আর এমনি তো দেখছি না, এমনি পাড়ার মানুষ দেখি, আসল নাম হচ্ছে অমল সরকার। আচ্ছা, সবাই ডাকে তুতা। হ্যাঁ তুতা ডাকে কি, কিন্তু এই ছেলেটা আছে না খুব মানে আমরা এরকম শাস্তি চাই হ্যাঁ যাতে জীবনে চোখ তুললে কোনো মেয়ের দিকে বা বউরার দিকে যাতে না চা, হ্যাঁ এরকম অবস্থা করে যাবজ্জীবন জেল দে, আর নাহলে তার ফাঁসি হওয়া যাবে। সোজা কথা। আজকে মেয়েদের মা নাই, মেয়েরা অসহায়, মেয়েদের মা নাই, বাবা জায়গা কাজে কাজের দেয়, মেয়েদের এই অবস্থা করতে। হে মেয়েটা তো মা নাই, বাড়িতে একা থাকে, তো ওইখানে বাসন ধুইতেছে। তারপরে একটা লোক আইলো, এই ইয়ে দিয়েছিল অটো দিয়া আইছিল, তারপর কেটেছে ভালো আছো নির্মনা, কেমন আছো? তাই হ আঙ্কেল ভালো আছি, দুইটা আমদু। এবার তাই বাসনটি এখানে রাখছো, এই যে বাসনটি পড়ে দিচ্ছে, বাসনটি এখানে রাখছো, ওই কেসে আম দিত। এবার আম দিতে বসে সময় তাই হাতে ধরে টান দিয়ে লেগে গেছে। তারপরে টান দিয়ে নিচে পড়ে কইতেছে কোমা আঙ্কেল ছাড়ো ছাড়ো, এমন করে জোর করে ধরে রাখছে তো, ছাড়ো ছাড়ো ছাড়ো। এরপরে যেটা করছে টান দিয়ে কুলে বসাইছে, কুলে বসাইয়া তারপরে তাইরে বেড টাচ করতেছে, মানে বুকের মধ্যে ধরতেছে, এরপরে এই মুখে মানে তাই চিৎকার দিব, তাই ছুটের মধ্যে মানে পাইনের ইয়ে ছুট দিয়েছে, চাপাতে ধরে রাখছে যদি কিছু চিৎকার দিতে না পারে। তারপরে দেখতেছে মানে খারাপ জায়গা ইয়ে করতেছে, তাই মানে জোর জবরদস্তি সুইচটা বাইরে করে জমা করতে বাইরে করেছিল, তাই বাইরে এসে তারপরে তাই চুপচাপ করে বাইরে গেছে। তারপরে তো তাই বাবা বাড়িতে নেই, বাবার কাছে ফোন করছে, বাবা আমার এরকম এরকম করছে, একটা আঙ্কেল এসেছিলা, তারপরে আমার কাছে ফোন করছে তাই বাবা। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেস্ট। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার। লংতরায় কি বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। यहाँ पर रुक किया ये कहाँ हम लोग बात कर रहे हैं? ये तो जंगल का राज है, ऐसा कैसे होगा बताइए आप लोग। अभी इलेक्शन है और इलेक्शन के लिए कैंपेन नहीं कर सकते हैं क्या? ये कौन सा हम लोग किस राज में हम लोग अभी काम कर रहे हैं? मैं निंदा करता हूँ। यहाँ पर रुक किया ये कहाँ हम लोग बात कर रहे हैं? ये तो जंगल का राज है, ऐसा कैसे होगा बताइए आप लोग। अभी इलेक्शन है और इलेक्शन के लिए कैंपेन नहीं कर सकते हैं क्या? ये कौन सा हम लोग किस राज में हम लोग अभी काम कर रहे हैं? मैं निंदा करता हूँ। यहाँ पर रुक किया ये कहाँ हम लोग बात कर रहे हैं? ये तो जंगल का राज है, ऐसा कैसे होगा बताइए आप लोग। अभी इलेक्शन है और इलेक्शन के लिए कैंपेन नहीं कर सकते हैं क्या? ये कौन सा हम लोग किस राज में हम लोग अभी काम कर रहे हैं? मैं निंदा करता हूँ। यहाँ पर रुक किया ये कहाँ हम लोग बात कर रहे हैं? ये तो जंगल का राज है, ऐसा कैसे होगा बताइए आप लोग। अभी इलेक्शन है और इलेक्शन के लिए कैंपेन नहीं कर सकते हैं क्या? ये कौन सा हम लोग किस राज में हम लोग अभी काम कर रहे हैं? मैं निंदा करता हूँ। यहाँ पर रुक किया ये कहाँ हम लोग बात कर रहे हैं? ये तो जंगल का राज है, ऐसा कैसे होगा बताइए आप लोग। अभी इलेक्शन है और इलेक्शन के लिए कैंपेन नहीं कर सकते हैं क्या? ये
ये कौन सा हम लोग किस राज में हम लोग अभी काम कर रहे हैं? मैं निंदा करता हूँ। यहाँ पर रुक गया ये कहाँ हम लोग बात कर रहे हैं? ये तो जंगल का राज है। ऐसा कैसे होगा बताइए आप लोग? अभी इलेक्शन है और इलेक्शन के लिए कैंपेन नहीं कर सकते हैं क्या? ये कौन सा हम लोग किस राज में हम लोग अभी काम कर रहे हैं? मैं निंदा करता हूँ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। পরীক্ষা দিয়েছিল 1083টা 1083টা স্কুলের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 33,739 জন। তার মধ্যে পাশ করেছে 29,534 জন। পাশের হারটা হলো মাধ্যমিকে 87.54%। গতবার মাধ্যমিকে পাশ করেছিল 86.32%। এবার পাশ করেছে 87.54%। দেখতে পাচ্ছি রেজাল্টটা আমরা বোধহয় একটু 1% একটু বেশি বেটার রেজাল্ট হয়েছে মাধ্যমিক। মাধ্যমিকে এই যে 33,739 জন পরীক্ষা দিল, এর মধ্যে মেল পরীক্ষার্থী ছিল 15,782 জন, ফিমেল ছিল 17,957। ছেলেদের চেয়ে আমাদের এখানে মেয়েরা অনেকটা এগিয়ে। 1083টা স্কুলের ছেলে মেয়েরা মাধ্যমিক পরীক্ষায় বসেছিল, তার মধ্যে 100% পাশ করেছে 310টা স্কুলের স্টুডেন্টস। একজনও পাশ করেনি এবার মাধ্যমিক পরীক্ষা। এমন আছে টোটাল নাম্বার অফ স্কুলস 16টা স্কুলের স্টুডেন্টস একজনও পাশ করে। রেজাল্টের দিক থেকে যদি আপনারা ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখেন তাহলে দেখব এবার মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট হয়েছে গোমতী ডিস্ট্রিক্ট, তাদের পাশের হার 92.96%। গোমতী ডিস্ট্রিক্ট ফার্স্ট হয়েছে। সেকেন্ড হয়েছে সাউথ ডিস্ট্রিক্ট, সামান্য ডিফারেন্স। সাউথের রেজাল্ট হলো 92.91%। সাউথ ডিস্ট্রিক্ট সেকেন্ড। আর থার্ড হচ্ছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট, এখানে পাশ করেছে 91.13%। আর এছাড়া 12 যে রেজাল্ট, এখানে দেখুন আমাদের মোট পরীক্ষার্থী ছিল 408 স্কুল, 408টা স্কুলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 25,350 জন। তার মধ্যে পাশ করেছে 20,095 জন। পাশের হারটা হলো 79.27%। আর গতবার 12 পাশ করেছিল 83.52%। গতবার 12 একটু বেশি পাশ করেছিল, এবার একটু কম করেছে। এবার যে 25,350 জন পরীক্ষা দিল, 12,015 জন মেল পরীক্ষা, আর ফিমেল ছিল 13,334 জন, 13,334। দুজনাতেই মেয়েরা কিন্তু অনেক এগিয়ে। 100% পাস করেছে 12-তে আমাদের এখানে। মাধ্যমিকে বললাম 310টা স্কুল, আর 12-এ অনলি 39 স্কুল 100% পাস করেছে। আর 100% ফেল করেছে 13 স্কুল, 13টা স্কুল শতকরা 100% ফেল করে গেছে 12-এ। ডিস্ট্রিক্ট ওয়াইজ যে রেজাল্ট 12-এ, সেটা ফার্স্ট হয়েছে সিপাহীজলা 84.25%, সিপাহীজলা ফার্স্ট। সেকেন্ড হয়েছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট 82.97%। আর থার্ড হয়েছে সাউথ ডিস্ট্রিক্ট 82.91%। পার্থক্যটা খুবই কম। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়।
275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়, 100% ছাড় হীরের গয়নার মজুরিতে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র, স্বর্ণ মুদ্রা, মেগা ড্র, 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা, গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, শুভ অক্ষয় তৃতীয়া, 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে। যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। এই মুহূর্তে সবচেয়ে বড় যে খবর আপনাদেরকে জানাবো যে গোয়ালা বস্তি এলাকায় রহস্যজনকভাবে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত দেহ। পুলিশের গাড়ি দিয়ে চিকিৎসার জন্য আনা হয়েছে জিবিপি হাসপাতালে।
এই বিষয়ে মুখ খুলতে নারাজ এনসিসি থানার পুলিশ। এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সংবাদ প্রতিনিধি অরূপ চক্রবর্তীর কাছ থেকে। অরূপ, গোটা বিষয় কি হয়েছে, এই ব্যক্তির পরিচয় কি কিছু জানা গিয়েছে? সোহেলি, দেখো আজকে এনসিসি থানার পুলিশ রাজধানীর যে গোয়ালা বস্তি এরিয়া আছে, এলাকা আছে, সেখান থেকে একটি যুবককে আহত এবং রক্তাক্ত, যে যুবকটি আহত এবং রক্তাক্ত, তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে জিবি হাসপাতালে। তবে আশ্চর্যের বিষয় হলো কিভাবে এই যুবকটি আহত হয়েছে সেই বিষয়ে কিন্তু সংবাদ মাধ্যম বা সাংবাদিকদের কিছুই বলতে নারাজ এনসিসি থানার পুলিশ কর্তারা। এই ঘটনার ফলে কিন্তু এই ঘটনাগিরি একটা রহস্যের জাল ক্রমেই গড়িয়ে উঠেছে যে কিভাবে এই যুবকটি আহত এবং রক্তাক্ত হলো এবং কাদের দ্বারা এই ঘটনা হলো। আমরা জানি যে এনসিসি এরিয়া থানার সামনে যে গোয়ালা বস্তি এরিয়া, এই এরিয়াতে কিন্তু একটি ক্রাইম ডোমিনেটেড এরিয়া। এখানে বিভিন্ন ধরনের ক্রাইম হয় বলে বহুবার প্রমাণ মিলেছে। এখানে নেশা দ্রব্য, আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে মাস্তানি, তারপর মারপিট এবং বহু ধরনের ক্রাইম কিন্তু বারবার এখানে রীতিমতো ফুলে ফেপে উঠেছে। ফলে পারস্পরিক গোষ্ঠীদ্বন্দ্বের ফলে বা ক্রাইম সিন্ডিকেটের মধ্যে নিজেদের সংঘর্ষের ফলে এই যুবক আহত এবং রক্তাক্ত হয়েছে কিনা এই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। অরূপ, যে প্রশ্ন তোমাকে করব, যে আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখি যে কোথাও যদি কেউ আহত হন সেক্ষেত্রে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে এক্ষেত্রে এনসিসি থানা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল, কোথাও কি কোনো রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে? অবশ্যই সোহেলি, দেখো যে তুমি যেটা বললে যে সাধারণত কোনো যুবক যদি কোনো ব্যক্তি যদি আহত হয় বা কোনো ইনজুরি থাকে, তাকে সাধারণত প্রথমে দমকল বা জরুরি বিভাগের কর্মীরাই কিন্তু তাকে নিয়ে রেস্কিউ করে হাসপাতালে নিয়ে যায়। তবে এই ক্ষেত্রে কিন্তু আগে গিয়েছে এনসিসি থানার কর্মীরা, তারাই এই আহত এবং রক্তাক্ত যুবককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। এবং কিভাবে এই যুবক আহত হলো এটাও কিন্তু একটা আশ্চর্যের জিনিস যে সাধারণত সাংবাদিকরা প্রশ্ন করলে পুলিশ একটা না একটা স্টেটমেন্ট দেয় বা একটা প্রতিক্রিয়া জানায়, ন্যূনতম মানে মিনিমাম প্রতিক্রিয়া অন্তত জানায় যে এই ঘটনা এইভাবে আহত হয়েছে বা এইখানে এই ঘটনা হয়েছে। কিন্তু আজকের এই ঘটনায় কিন্তু এনসিসি থানার পুলিশ কোনো কিছুই সাংবাদিকদের বলেনি এই যুবক কিভাবে আহত হয়েছে এবং রক্তাক্ত হয়েছে। ফলে গোটা ঘটনা ঘিরেই কিন্তু একটা রহস্যের জাল ঘনীভূত হচ্ছে। এবং যদি আমরা এই এলাকার যে ক্রাইমের যে চিত্র আছে, এই ক্রাইমের চিত্রের সঙ্গে যদি এই ঘটনাটাকে মিলিয়ে দেখি তাহলে কিন্তু বোঝা যাবে যে কোথাও না কোথাও কিন্তু একটা রহস্যের গন্ধ অবশ্যই আছে। অনেক ধন্যবাদ অরূপ, তুমি আমাদের সঙ্গে থেকেও। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে গোয়ালা বস্তি এলাকায় রহস্যজনকভাবে উদ্ধার রক্তাক্ত এক যুবক। পুলিশের গাড়ি দিয়ে চিকিৎসার জন্য আনা হয়েছে জিবিপি হাসপাতালে। এ বিষয়ে তবে মুখ খুলতে নারাজ এনসিসি থানার পুলিশ। তাদেরকে বারবার জিজ্ঞাসা করা হয়েছে যুবককে তারা কোথা থেকে উদ্ধার করলেন, কিভাবে উদ্ধার করলেন, যুবক আঘাত পেলেন কিভাবে, তবে এই কোনো প্রশ্নেরই উত্তর দেয়নি পুলিশ। এই নিয়ে ইতিমধ্যেই কিন্তু যে রহস্য, সেই রহস্যের যে গন্ধ, সেই গন্ধ কিন্তু ঘনীভূত হচ্ছে। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2000।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। 13 বছরের নাবালিকা ধর্ষণের চেষ্টা অমল পাল নামের মাঝবয়সী এক ব্যক্তির। অভিযুক্তকে আটক করে ব্যাপক মারধর করেন এলাকাবাসী। নাবালিকার পরিবার সহ এলাকার মানুষের অভিযুক্তে ফাঁসির দাবি করেছেন। ঘটনা এয়ারপোর্ট থানার গান্ধীগ্রাম এলাকার। আজ শুক্রবার অর্থাৎ আজকে দুপুরেই এই ঘটনা ঘটিয়েছেন অভিযুক্ত অমল পাল। এই গোটা ঘটনার বিস্তারিত বিবরণ জানবো। আমাদের সঙ্গে ইতিমধ্যেই ফোন লাইনে রয়েছেন আমাদের সংবাদ প্রতিনিধি অরূপ চক্রবর্তী। অরূপ, গোটা ঘটনাটি কি হয়েছে? অত্যন্ত লজ্জাজনক এবং একটি গভীর চিন্তাজনক একটি ঘটনা। একজন মাঝবয়সী ব্যক্তি যিনি বিবাহিত এবং তার নিজেরও কন্যা সন্তান রয়েছে, তিনি একটি অসহায় নাবালিকাকে, যার মা নেই, বাবা কাজের সূত্রে বাইরে থাকে, সেই নাবালিকা কন্যাটিকে নানান অছিলায় কাছে ডেকে নেন এবং ধর্ষণের চেষ্টা করেন। যদিও তিনি সেই কাজে সফল হননি, তবে নাবালিকাটি বুদ্ধি করে তার হাত থেকে কোনো মতো ছুটে বেরিয়ে আসে এবং পরবর্তীকালে পাড়ার যারা মা দিদিরা আছে তাদেরকে জানায় এবং নিজের বাবাকে ফোন করে। এবং এই ঘটনা কিন্তু আরেকবার প্রমাণ করলো যে আমাদের সমাজে নাবালিকারা কিন্তু এখনো সুরক্ষিত নয় এবং তাদের প্রতি পদে পদে বিপদ। এই ঘটনা কিন্তু আবার অন্যদিকে এটা কিন্তু মানুষের যে মানসিক বিকৃতি তারও একটা জ্বলন্ত উদাহরণ, যে একজন মাঝবয়সী সুস্থ সবল ব্যক্তি যিনি বিবাহিত, যার একটি নিজেরও কন্যা সন্তান রয়েছে, তিনি কিভাবে একটি নিষ্পাপ ফুলের মতো নাবালিকাকে এরকম অত্যাচার করতে পারেন বা অত্যাচার করার চেষ্টা করতে পারেন। মানুষের মানসিক জগৎ, বিকৃতির জগৎ যে ক্রমশই জটিল থেকে জটিলতর হচ্ছে, এই ঘটনা কিন্তু তার জ্বলন্ত উদাহরণ। অরূপ, এই ক্ষেত্রে স্থানীয়রা যারা এলাকাবাসীরা ছিলেন তাদের কি প্রতিক্রিয়া, তারা কি জানাচ্ছে? না, তাদের মধ্যে কিন্তু এই ঘটনা নিয়ে চরম ক্ষোভ রয়েছে এবং তারা এই অভিযুক্ত যে অমল সরকার, তার কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। কারণ এই ধরনের ঘটনা গ্রামীণ এলাকায়, যেখানে মানুষ একটা পারস্পরিক শক্ত বন্ডের মধ্যে থাকে বা নিজেদের মধ্যে আদান প্রদান, মনের আদান প্রদান খুবই শক্ত থাকে, এই ক্ষেত্রে এরকম একটি নাবালিকার উপর যদি একটি মাঝবয়সী ব্যক্তি এরকম অত্যাচারের চেষ্টা করে, স্বভাবতই মানুষের মধ্যে প্রবল ক্ষোভের সৃষ্টি হবে। এদিনও তাই হয়েছে। স্থানীয়রা এই ঘটনা শুনে এই অভিযুক্ত ব্যক্তিকে কিন্তু যথেষ্ট পরিমাণ উত্তম মদত দিয়েছেন এবং দিয়ে পরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। ঘটনাটি যাই হোক, ঘটনাটি কিন্তু একদিকে দেখলে কিন্তু একটা চরম বিপজ্জনক এবং লজ্জাজনক ঘটনা এবং এটা কিন্তু প্রমাণ করে যে আজকের সমাজে এই বিংশ শতাব্দীর যে আধুনিক সমাজ ব্যবস্থা এখনো কিন্তু নাবালিকারা কিন্তু যথেষ্ট পরিমাণে সুরক্ষিত নয়। আরো সতর্কভাবে তাদেরকে কিন্তু সংরক্ষণ করতে হবে এবং এই দায়িত্ব কিন্তু সমাজের, প্রশাসনের এবং আমাদের সবার। অনেক ধন্যবাদ অরূপ তোমাকে। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে 13 বছরের নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করেছেন মধ্যবয়স্ক এক ব্যক্তি, তার নাম অমল পাল। অভিযুক্তকে আটক করা হয়েছে। আটক করে স্থানীয়রা অভিযুক্তকে ব্যাপক মারধর করেছেন। নাবালিকার পরিবার সহ যে যারা স্থানীয়রা রয়েছেন তারা অভিযুক্তর ফাঁসির দাবি করেছেন। ঘটনায় এয়ারপোর্ট থানার গান্ধীগ্রাম এলাকায়। এই ঘটনায় স্থানীয়দের কি প্রতিক্রিয়া শুনবো। আপনারা কি চাইতেছেন, মূল বিচারটা কি চাইতেছেন? তো ধর্ষণ করেছে উনি ওই নাবালিকাকে, এমনটাই আপনাদের দাবি? তো পরবর্তী সময় ওনাকে কে এখান থেকে আটক করে? এখান থেকে তো কেউ আটক করতে নয়, সে তো ভাবছে। নাবালিকার কান্না শুনে আপনারা আসেন? নাবালিকা ভাইরিয়া দৌড়াইয়া জেঠুর ঘরে গিয়া ঢুকছে। আমরা ওই নাতিন, আমার ঘর হয়েছে ওই পাশে আর তার জেঠুর ঘর হয়েছে ওই পাশে গিয়া ঢুকছে। তার মায়া তো খুব কান্নাকাটি করতেছে, কথা কোনের শক্তি নাই, খুব ধরে কাঁপতেছে। তখন ওই খুব ভয় পাইছে, ধরছে কি আমার ধরছে তো তাই কাঁদতেছে, খুব কাঁদতেছে, আমার এরকম করছে আর কিছু কইতে পারে না। মানে ঘটনা বাড়িতে নেই,
আমি যে কাজে মায়ের বাড়িতে একলা আসলো ওইখানে বাসনপত্র যেটা ছিল ডাক দিয়ে নিছে আম খাইবো বলে তো গরম নিয়ে আমি খাইবো করে নিয়েছিলাম মোটিভ দিদি চেয়ারে বয় লেছে তো মায়ের ফুলে বসে লেছে তারপরে আপনার আমি এই মায়া আমি তো বাড়ি কেউ নাই তখন মায়া ভর দিয়া এই ফাড়াবাড়ি করতে 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 তাই ঘরটা বাইরে গেছে বাইরে দৌড় দিয়ে গেছে আন থেকে হেওয়া গেছে ঠিক আছে আমার তার নাম হলো তুতা অটো ড্রাইভার গাঞ্জি মোটর চলা অটো ড্রাইভার মধ্যে ভাড়া বাড়ি মন্নামালের ফুলা। আচ্ছা, তার এই বংশটাই এমন তোর পুরা। আর কি শুনছেন আপনি? আর তারপরে মা আমার ফোন করছে, তারপর তাড়াতাড়ি আমি বৌদিটা জানাইছি, আমার গোষ্ঠী তারা সবাই জানাইছি, তারপরে আমি তাড়াতাড়ি এখন বাইতে আইছি, আইতে দেখি এমন এমন অবস্থা, খাওয়া লুকাই লয়ে গেছে। কি চাইতেছেন আপনি? আমি চাইতেছি যে হের ফাঁসি হইতে একবার ফাঁসি, এমন তোর সমাজে এমন লোকের দরকার নাই, মায়া বাইন সবারই করে আছে ইয়ে না করতে পারে কোনো আমার মায়ের জন্য আপনি ইয়ে করছে অন্য মানুষের না করতে পারে, এমন এটা একবার ফাঁসি ধরে ভালো যাবে আমি মনে করি, সুস্থ বিচার আমি চাইতেছি। কত হবে বয়স আনুমানিক তার? এই বিষয়টা আপনারা পুলিশকে জানিয়েছেন? এখন আপনারা কি চাইছেন? আমরা কঠোর শাস্তি হোক, যাবজ্জীবন জেল। দেখেন মেয়েটা তাই বাড়িতে কান্না করতেছে একা একা, তারপরে গিয়ে আইসে দেখি তাই এই অবস্থা। যে করছে তার নাম কি? তোতা 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 ডাকে, টাইটেলটা বিশ্বাস বোধহয় এরকম সরকার বা বিশ্বাস এরকম কিছু। বাড়ি কই তাইনের? এই নন্দীগ্রাম নিতে পারে। এদিকে কি প্রায়শই তিনি আইতো তাই না আজকে? সরকার, হ্যাঁ তোতা সরকার। আর এমনি তো দেখছি না, এমনি পাড়ার মানুষ দেখি, আসল নাম হচ্ছে অমল সরকার। আচ্ছা, সবাই ডাকে তোতা। হ্যাঁ তোতা ডাকে কি, কিন্তু এই ছেলেটা আছে না খুব মানে আমরা এরকম শাস্তি চাই হ্যাঁ যাতে জীবনে চোখ তুললে কোনো মেয়ের দিকে বা বৌরার দিকে যাতে না চা, হ্যাঁ এরকম অবস্থা করে যাবজ্জীবন জেল দে, আর নাহলে তার ফাঁসি হওয়া যাবে, সোজা কথা। আচ্ছা মেয়েদের মা নাই, মেয়েরা অসহায়, মেয়েদের মা নাই, বাবা জায়গা কাজে কাজের দেয়, মেয়েদের এই অবস্থা করতে হে। মেয়েটা তো মা নাই, বাড়িতে একা থাকে, তো ওইখানে বাসন ধুইতেছে। তারপরে একটা লোক আইলো, ইয়ে দিয়েছিল অটো দিয়া আইছিল, তারপর কেটেছে ভালো আছো নিমনা, কেমন আছো? সেই তাই হ আঙ্কেল ভালো আছি, দুইটা আম দু। এবার তাই বাসনটি এখানে রাখছো, এই যে বাসনটি পড়ে দিচ্ছে, বাসনটি এখানে রাখছো, ওই কেসে আম দিত। এবার আম দিতে বসে সময় তাই হাতে ধরে টান দিয়ে লেগে গেছে। তারপরে টান দিয়ে নিচে পড়ে কইতেছে কোমা আঙ্কেল ছাড়ো ছাড়ো, এমন করে জোর করে ধরে রাখছে তো, ছাড়ো ছাড়ো ছাড়ো। এরপরে যেটা করছে টান দিয়ে কুলে বসাইছে, কুলে বসাইয়া তারপরে তাইরে বেড টাচ করতেছে, মানে বুকের মধ্যে ধরতেছে, এরপরে এই মুখে মানে তাই চিৎকার দিব, তাই ঠুটের মধ্যে মানে টাইনের ইয়ে ঠুট দিয়ে সাফাতে ধরে রাখছে যদি কিছু চিৎকার দিতে না পারে। তারপরে দেখতেছে মানে খারাপ জায়গা ইয়ে করতেছে, তাই মানে জোর জবরদস্তি সুইচটা বাইরে করে আমার করতে বাইরে করেছিল, তাই বাইরে এসে এরপরে তাই চুপচাপ করে বাইরে গেছে। এরপরে তো তাই বাবা বাড়িতে নেই, বাবার কাছে ফোন করছে, বাবা আমার এরকম এরকম করছে, একটা আঙ্কেল এসেছিলা, তারপরে আমার কাছে ফোন করছে তাই বাবা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। नमस्कार, मैं सुषमा ताती, आप सभी देख रहे हैं न्यूज नाउ में आज का समाचार। त्रिपुरा माध्यमिक शिक्षा बोर्ड द्वारा आयोजित इस वर्ष की माध्यमिक और उच्चतर माध्यमिक परीक्षाओं के परिणाम शुक्रवार को जारी किए गए। माध्यमिक परीक्षा में 87.54% छात्र उत्तीर्ण हुए। पिछले वर्ष की तुलना में उत्तीर्ण दर में 1.53% की वृद्धि हुई है। हालांकि हायर सेकेंडरी में करीब 4% की गिरावट आई है। 79.27% छात्र पास हुए हैं। साथ ही इसी दिन मदरसा आलिम और मदरसा फाजिल परीक्षा परिणाम भी प्रकाशित किए गए।
राज्य माध्यमिक शिक्षा बोर्ड कार्यालय में एक संवाददाता सम्मेलन में इस वर्ष की माध्यमिक और उच्चतर माध्यमिक परीक्षाओं के परिणाम शुक्रवार दोपहर अगरतला में घोषित किए गए। बोर्ड अध्यक्ष डॉक्टर धनंजय गण चौधरी ने नतीजों की आधिकारिक घोषणा की। उनके द्वारा दी गई जानकारी के मुताबिक त्रिपुरा माध्यमिक शिक्षा बोर्ड द्वारा संचालित 1057 स्कूलों से 33,739 अभ्यर्थी माध्यमिक परीक्षा में बैठे थे। उनमें से 29,534 उत्तीर्ण हुए। पास रेट 87.54% है। पिछले साल 86.1% छात्र माध्यमिक विद्यालय में उत्तीर्ण हुए थे, यानी इस बार पास रेट में 1.53% का इजाफा हुआ है। एडीसी क्षेत्र में 85.1% माध्यमिक उत्तीर्ण हुए। পরীক্ষা দিয়েছিল 1083টা 1083টা স্কুলের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 33,739 জন। 33,739 টোটাল যারা পরীক্ষা দিয়েছে, তার মধ্যে পাস করেছে 29,534 জন। 29,534 পাস করেছে। পাসের হারটা হলো মাধ্যমিকে 87.54%। একটা কথা এখানে আমি বলি, গতবার আমাদের যে মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষার রেজাল্ট ঘোষণা হয়েছিল, গতবার মাধ্যমিকে পাস করেছিল 86.32%, এবার পাস করেছে 87.54%। দেখতে পাচ্ছি রেজাল্টটা আমরা বোধহয় একটু 1% একটু বেশি বেটার রেজাল্ট হয়েছে। हायर सेकेंडरी में राज्य के 409 स्कूलों से 25,350 विद्यार्थी परीक्षा में बैठे। उनमें से 20,095 उत्तीर्ण हुए। पास रेट 79.27% है। हालांकि पिछले साल 83.25% छात्र हायर सेकेंडरी पास हुए थे, यानी इस बार हायर सेकेंडरी में पास रेट 3.98% कम हो गया है। एडीसी क्षेत्र में उत्तीर्णता दर 70.57% है। এখানে দেখুন আমাদের মোট পরীক্ষা দিয়েছিল 408 স্কুল, 408টা স্কুলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 25,350 জন। 25,350। তার মধ্যে পাস করেছে 20,095 জন। পাসের হারটা হলো 79.27%। 79.27%। আর গতবার 12 পাস করেছিল 83.52%। গতবার 12 একটু বেশি পাস করেছিল। এবার माध्यमिक में राज्य के 1057 स्कूलों में से 310 स्कूलों की परीक्षा 100% उत्तीर्ण हुई है। फिर ऐसे स्कूलों की संख्या 16 है जहां कोई भी परीक्षा उत्तीर्ण नहीं कर सका। राज्य के 409 स्कूलों में से 39 स्कूलों में हायर सेकेंडरी में 100% विद्यार्थी उत्तीर्ण हुए हैं। ऐसे स्कूलों की संख्या 13 है जहां कोई भी परीक्षा पास नहीं कर सका। माध्यमिक में गोमती जिले और उच्चतर माध्यमिक में सिपाहीजला जिले ने जिलेवार सर्वश्रेष्ठ प्रदर्शन किया है और कुल मिलाकर लड़कियों ने लड़कों की तुलना में बेहतर प्रदर्शन किया है। इस बार भी राज्य माध्यमिक शिक्षा बोर्ड की ओर से कोई मेरिट लिस्ट प्रकाशित नहीं की गई। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। खेल एवं युवा कार्य विभाग के अधिकारियों ने वर्ल्ड सिटी पैरा तैराकी प्रतियोगिता के पदक विजेता तैराक विनीत रॉय और एक अन्य कुशल तैराक समीर बर्मन का शुक्रवार को राज्य पहुंचने पर गर्मजोशी से स्वागत किया। राज्य के दो निपुण तैराक विनीत रॉय और समीर बर्मन ने सिंगापुर में आयोजित वर्ल्ड सिटी पैरा तैराकी प्रतियोगिता में देश का प्रतिनिधित्व किया। इनमें तैराक विनीत रॉय ने ब्रॉन्ज मेडल जीतकर देश और राज्य का नाम रोशन किया है। अन्य तैराक समीर बर्मन ने भी प्रतियोगिता में महत्वपूर्ण परिणाम हासिल किए। शुक्रवार को राज्य पहुंचने पर खेल एवं युवा मामले विभाग के वरिष्ठ अधिकारियों ने दोनों तैराकों का गर्मजोशी से स्वागत किया। खेल विभाग के अधिकारी अपू रॉय ने इस संबंध में दो तैराकों की उपलब्धि पर प्रकाश डाला। দুজন প্যারা অ্যাথলেট অর্থাৎ সুইমিং অংশ নিতে ভারতবর্ষের জাতীয় দলের হয়ে ত্রিপুরা থেকে দুজন সাঁতারু সমীর বর্মন, বিনীত রায় এবং তৎসঙ্গে ওনাদের কোচ
শ্রী দীপক দাস মহোদয়, ওনারা রাজ্য ত্যাগ করেছিলেন এবং দিল্লি থেকে ওনারা ভারতীয় দলের হয়ে সিঙ্গাপুরে প্যারা সুইমিংয়ে অংশগ্রহণ করেছিলেন। ওখানে সাফল্যের যে চাবিকাঠি, বিনীত রায় মেডেল আর্ন করেছে, ব্রোঞ্জ পদক পেয়েছে এবং সমীর বর্মন কোয়ালিফাইং রাউন্ড করে অনেকটা উপরে চলে গেছে, দুর্ভাগ্য পদক আর্ন করতে পারেনি, অর্থাৎ মেডেল আর্ন করতে পারেনি। তো সমীর বর্মন এবং বিনীত রায়কে ইয়থ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় জয়েন্ট ডাইরেক্টর, তৎসঙ্গে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের মাননীয় সচিব শ্রীযুক্ত পাইমং মগ মহাশয় উপস্থিত আছেন এবং দপ্তরের পক্ষে মাইসেলফ অপু রায়, নিখিল সাহা, জয়েন্ট সেক্রেটারি ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড, আমরা এসেছি ওনাদেরকে উষ্ণ অভিনন্দন, ওয়ার্ম ওয়েলকাম জানাতে। আমরা খুশি। রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী, তৎসঙ্গে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমে ওনাদেরকে ব্লেসিং জানিয়েছিলেন, শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছিলেন। প্রত্যাশার ज्ञात होता है कि मुख्यमंत्री डॉक्टर मानिक शाह और खेल मंत्री टिंकू रॉय पहले ही राज्य के दोनों निपुण तैराकों को उनकी सफलता के लिए बधाई दे चुके हैं। राज्य के दो निपुण तैराकों ने अपनी प्रतिक्रिया में मुख्यमंत्री मानिक शाह और खेल मंत्री टिंकू रॉय को धन्यवाद दिया। তার পাশাপাশি আমরা যে ফেসিলিটিটা সবচেয়ে বেশি পেয়েছি যাদের জন্য, তারা হলেন আমাদের রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী টিঙ্কু রায় স্যার। উনি আমাদের ডাইরেক্ট বলেননি, কিন্তু তিনিই সব কিছু করে দিয়েছেন। এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক শাহ স্যার, ওনার সাথে আমরা দিল্লিতে দেখা করেছিলাম। উনি বলেছেন আধিকারিকদের ডেকে যে এদের জন্য কোনো অসুবিধা না হয়, এদের সম্পূর্ণ যাতে ठीक-ठीक करते पारे। राज्य के खेल प्रेमी और हर वर्ग के लोग तैराकों की सफलता से खुश हैं। हवाई अड्डे पर दोनों तैराकों के परिवार और खेल प्रेमी मौजूद थे। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। राज्य में स्वास्थ्य व्यवस्था बदहाल है। दोपहर के 11 बजने के बावजूद स्वास्थ्य केंद्र में ताला लगा हुआ है। स्वास्थ्य केंद्र के एक कर्मी ने इस विषय में संशय जताया। जनजातीय इलाके में स्वास्थ्य व्यवस्था बदहाल है। चंपाहो प्राथमिक स्वास्थ्य केंद्र शुक्रवार पूर्वाह्न 11 बजे तक बंद था। 11 बजे के बाद एक स्वास्थ्य कर्मी केंद्र पर आए। उनसे पूछा गया कि शुक्रवार को स्वास्थ्य केंद्र खुला था या बंद था। उस वक्त उन्होंने कहा कि उन्हें खुद नहीं पता कि यह खुला था या बंद, लेकिन संदेह कहीं और से शुरू होता है। स्वास्थ्य केंद्र के कर्मी ने बताया कि यह प्राथमिक स्वास्थ्य केंद्र नहीं बल्कि उपकेंद्र है। इस संबंध में जब MPW को फोन किया गया तो वह भी नहीं बता पाए कि यह प्राथमिक स्वास्थ्य केंद्र है या उपकेंद्र। इसके अलावा यह भी आरोप है कि स्वास्थ्य केंद्र की रसोई में कई शराब की बोतलें भी मिली हैं। स्वास्थ्य केंद्रों के सरकारी आवास अब जंगल में तब्दील हो गए हैं। हालांकि वहां 3 क्वार्टर है, फिर भी वहां कोई नहीं रहता और इस स्वास्थ्य केंद्र में एम्बुलेंस तक की सुविधा नहीं है। আপনি এই হসপিটালের একজন কর্মী না, সরকারি কর্মী তো না? তাহলে আপনি জানেন না এটা বড্ড? না, এটা খাতা দেখছি না আমি। যে বদ্ধ যে আমি তো সরকারি বদ্ধ হলে হসপিটাল বদ্ধ থাকে এরকম নেই পিএসসি? তাহলে এটা তো আউটডোর। এখানে তো লেখা আছে পিএসসি। পিএসসি আউটডোর মতো। আর তবু আপনি জানেন না একজন সরকারি কর্মচারী হয়েও আজকে বদ্ধ খাতা দেখছেন না? তাহলে দিল্লি বদ্ধ সময় আপনি এরকম খাতা নাই দেখে এরকম করে আয় নাকি? না না, বদ্ধ সময় তো বদ্ধ থাকে, আমি দেখছি না। খালি আজকে মাত্র আপনি ভুল করছেন নাকি? আপনার বাড়ি बराबर है। अपनी इस स्वास्थ्य केंद्र को लेकर एक के बाद एक शिकायतें सामने आ रही है। अब देखना यह है कि स्वास्थ्य केंद्र की सेवा कब दुरुस्त होगी। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। बाकी खबरें के लिए एक छोटे से ब्रेक के बाद। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। কি বলে বিশুদ্ধ ঘি? বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া,
ঝাঁঝের সাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই গড়ছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. মশলা হাতে নয় চামচে তুলুন। লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ब्रेक के बाद आगे की खबरें कुछ इस प्रकार हैं। राज्य में डिवीजन लीग क्रिकेट सुपर 4 मैच शनिवार से शुरू होगा। सभी मैच 2 दिवसीय होंगे और कुछ परिवर्तन के साथ मैच खेला जाएगा। सुपर 4 में खेलने वाली 4 टीमें हैं हार्वे, रनर्स कॉस्मोपॉलिटन, पोलस्टार और रनिंग एसोसिएशन। संतोष स्मृति में डिवीजन लीग क्रिकेट में 4 टीमें पहले ही हट चुकी हैं। बाकी बची 4 टीमों के साथ शनिवार से सुपर 4 की जंग शुरू होगी। सभी मैच 2 दिवसीय होंगे। सुपर 4 कार्यक्रम के अनुसार ग्रुप लीग चैंपियन हार्वे 25 और 26 मई को नरसिंहगढ़ के टीआईटी मैदान में ग्रुप लीग में चौथे स्थान पर रहे संघ से खेलेंगे। उसी दिन रनर्स कॉस्मोपॉलिटन नरसिंहगढ़ में पुलिस प्रशिक्षण अकादमी मैदान में ग्रुप लीग में तीसरे स्थान के पोलस्टार से खेलेगा। खेल 2 पारियों का होगा, नतीजतन खेल सुलझने की संभावना कम है। ऐसे में पहली पारी में बढ़त लेने वाली टीम मैच का फैसला कर सकती है। हालांकि सुपर 4 गेम्स को 3 दिन में खेले जाने की मांग की गई थी, लेकिन फिलहाल इसे 2 दिन करने का फैसला लिया गया है। गेंद और जर्सी में भी बदलाव किए गए हैं। सफेद गेंद की जगह लाल गेंद से मैच खेली जाएगी। वहीं अब क्रिकेटर मैदान पर रंग बिरंगे कपड़ों की जगह सफेद कपड़ों में नजर आएंगे। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। शनिवार को रेंटर्स कॉलोनी में नजरुल जयंती समारोह आयोजित किया जाएगा। इस कार्यक्रम में मुख्यमंत्री डॉक्टर मानिक शाह शामिल होंगे। नजरुल जयंती कार्यक्रम को सफल बनाने के लिए अल्पना की आकृतियों के माध्यम से सौंदर्य निखारने का कार्य चल रहा है। कार्यक्रम में मुख्यमंत्री डॉक्टर मानिक शाह कवि नजरुल की प्रतिमा का अनावरण करेंगे। 25 জনের কমিটি করেছি। কমিটির আজকে প্রথম প্রকাশ্য অনুষ্ঠান। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা নজরুল অনুরাগী তারা এসছেন। এটা আজকে চলবে, আগামীকাল চলবে, পরশুও চলবে এবং আগামীকাল বেলা 3টে নাগাদ শিডিউল টাইম। অনারেবল চিফ মিনিস্টার রাজ্যের বাইরে আছেন বিভিন্ন কাজে, তো মুখ্যমন্ত্রী আমাদেরকে ইস্যু করেছেন, উনি আশার আহ্বান।
बाकी न्यूज अपडेट्स के लिए देखते रहिए न्यूज नाउ। शुभ रात्रि। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। পরীক্ষা দিয়েছিল 1083টা 1083টা স্কুলের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 33,739 জন। তার মধ্যে পাশ করেছে 29,534 জন। পাশের হারটা হলো মাধ্যমিকে 87.54%। বর্তমান মাধ্যমিকে পাশ করেছিল 86.32%, এবার পাশ করেছে 87.54%। দেখতে পাচ্ছি রেজাল্টটা আমরা বোধহয় একটু 1% একটু বেশি বেটার রেজাল্ট হয়েছে মাধ্যমিকে। এই যে 33,739 জন পরীক্ষা দিল, এর মধ্যে মেল পরীক্ষার্থী ছিল 15,782 জন, ফিমেল ছিল 17,957। ছেলেদের চেয়ে আমাদের এখানে মেয়েরা অনেকটা এগিয়ে। 1083টা স্কুলের ছেলে মেয়েরা মাধ্যমিক পরীক্ষায় বসেছিল, তার মধ্যে 100% পাশ করেছে 310টা স্কুলের স্টুডেন্টস। একজনও পাশ করেনি এবার মাধ্যমিক পরীক্ষায়। এমন আছে টোটাল নাম্বার অফ স্কুলস 16টা স্কুলের স্টুডেন্টস একজনও পাশ করে। রেজাল্টের দিক থেকে যদি আপনারা ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখেন তাহলে দেখব এবার মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট হয়েছে গোমতী ডিস্ট্রিক্ট, তাদের পাশের হার 92.96%। গোমতী ডিস্ট্রিক্ট ফার্স্ট হয়েছে। সেকেন্ড হয়েছে সাউথ ডিস্ট্রিক্ট, সামান্য ডিফারেন্স। সাউথের রেজাল্ট হলো 92.91%, সাউথ ডিস্ট্রিক্ট সেকেন্ড। আর থার্ড হচ্ছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট, এখানে পাশ করেছে 91.13%। আর এছাড়া 12 যে রেজাল্ট, এখানে দেখুন আমাদের মোট পরীক্ষা দিয়েছিল 408 স্কুল, 408টা স্কুলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 25,350 জন। তার মধ্যে পাশ করেছে 20,095 জন। পাশের হারটা হলো 79.27%। আর গতবার 12 পাশ করেছিল 83.52%। গতবার 12 একটু বেশি পাশ করেছিল, এবার একটু কম করেছে। এবার যে 25,350 জন পরীক্ষা দিল, 12,015 জন মেল পরীক্ষা, আর ফিমেল ছিল 13,334 জন, 13,334। দুজনাতেই মেয়েরা কিন্তু অনেক এগিয়ে। 100% পাস করেছে 12-তে আমাদের এখানে। মাধ্যমিকে বললাম 310টা স্কুল, আর 12-এ অনলি 39 স্কুল 100% পাস করেছে। আর 100% ফেল করেছে 13 স্কুল, 13টা স্কুল শতকরা 100% ফেল করে গেছে 12-এ। ডিস্ট্রিক্ট ওয়াইজ যে রেজাল্ট 12-এ, সেটা ফার্স্ট হয়েছে সিপাহীজলা 84.25%, সিপাহীজলা ফার্স্ট। সেকেন্ড হয়েছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট 82.97%, আর থার্ড হয়েছে সাউথ ডিস্ট্রিক্ট 82.91%। পার্থক্যটা খুবই কম। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র, স্বর্ণ মুদ্রা, মেগা ড্র, 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা, গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা।
আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। এই মুহূর্তে সবচেয়ে বড় যে খবর আপনাদেরকে জানাবো যে গোয়ালা বস্তি এলাকায় রহস্যজনকভাবে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত দেহ। পুলিশের গাড়ি দিয়ে চিকিৎসার জন্য আনা হয়েছে জিবিপি হাসপাতালে।
এই বিষয়ে মুখ খুলতে নারাজ এনসিসি থানার পুলিশ। এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সংবাদ প্রতিনিধি অরূপ চক্রবর্তীর কাছ থেকে। অরূপ, গোটা বিষয় কি হয়েছে, এই ব্যক্তির পরিচয় কি কিছু জানা গিয়েছে? শৈলী, দেখো, আজকে এনসিসি থানার পুলিশ রাজধানীর যে গোয়ালা বস্তি এরিয়া আছে, এলাকা আছে, সেখান থেকে একটি যুবককে আহত এবং রক্তাক্ত, যে যুবকটি আহত এবং রক্তাক্ত, তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে জিবি হাসপাতালে। তবে আশ্চর্যের বিষয় হলো কিভাবে এই যুবকটি আহত হয়েছে সেই বিষয়ে কিন্তু সংবাদ মাধ্যম বা সাংবাদিকদের কিছুই বলতে নারাজ এনসিসি থানার পুলিশ কর্তারা। এই ঘটনার ফলে কিন্তু এই ঘটনাগিরি একটা রহস্যের জাল ক্রমেই গড়িয়ে উঠেছে যে কিভাবে এই যুবকটি আহত এবং রক্তাক্ত হলো এবং কাদের দ্বারা এই ঘটনা হলো। আমরা জানি যে এনসিসি এরিয়া থানার সামনে যে গোয়ালা বস্তি এরিয়া, এই এরিয়াটা কিন্তু একটি ক্রাইম ডোমিনেটেড এরিয়া। এখানে বিভিন্ন ধরনের ক্রাইম হয় বলে বহুবার প্রমাণ মিলেছে। এখানে নেশা দ্রব্য, আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে মাস্তানি, তারপর মারপিট এবং বহু ধরনের ক্রাইম কিন্তু বারবার এখানে রীতিমতো ফুলে ফেপে উঠেছে। ফলে পারস্পরিক গোষ্ঠীদ্বন্দ্বের ফলে বা ক্রাইম সিন্ডিকেটের মধ্যে নিজেদের সংঘর্ষের ফলে এই যুবক আহত এবং রক্তাক্ত হয়েছে কিনা এই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। অরূপ, যে প্রশ্ন তোমাকে করব, যে আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখি যে কোথাও যদি কেউ আহত হন সেক্ষেত্রে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে এক্ষেত্রে এনসিসি থানা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল, কোথাও কি কোনো রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে? অবশ্যই সোহেলি, দেখো, যে তুমি যেটা বললে যে সাধারণত কোনো যুবক যদি কোনো ব্যক্তি যদি আহত হয় বা কোনো ইনজুরি থাকে, তাকে সাধারণত প্রথমে দমকল বা জরুরি বিভাগের কর্মীরাই কিন্তু তাকে নিয়ে রেস্কিউ করে হাসপাতালে নিয়ে যায়। তবে এই ক্ষেত্রে কিন্তু আগে গিয়েছে এনসিসি থানার কর্মীরা, তারাই এই আহত এবং রক্তাক্ত যুবককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। এবং কিভাবে এই যুবক আহত হলো এটাও কিন্তু একটা আশ্চর্যের জিনিস যে সাধারণত সাংবাদিকরা প্রশ্ন করলে পুলিশ একটা না একটা স্টেটমেন্ট দেয় বা একটা প্রতিক্রিয়া জানায়, ন্যূনতম মিনিমাম প্রতিক্রিয়া অন্তত জানায় যে এই ঘটনা এইভাবে আহত হয়েছে বা এইখানে এই ঘটনা হয়েছে। কিন্তু আজকের এই ঘটনায় কিন্তু এনসিসি থানার পুলিশ কোনো কিছুই সাংবাদিকদের বলেনি এই যুবক কিভাবে আহত হয়েছে এবং রক্তাক্ত হয়েছে। ফলে গোটা ঘটনা ঘিরেই কিন্তু একটা রহস্যের জাল ঘনীভূত হচ্ছে। এবং যদি আমরা এই এলাকার যে ক্রাইমের যে চিত্র আছে, এই ক্রাইমের চিত্রের সঙ্গে যদি এই ঘটনাটাকে মিলিয়ে দেখি তাহলে কিন্তু বোঝা যাবে যে কোথাও না কোথাও কিন্তু একটা রহস্যের গন্ধ অবশ্যই আছে। অনেক ধন্যবাদ অরূপ, তুমি আমাদের সঙ্গে থেকেও। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে গোয়ালা বস্তি এলাকায় রহস্যজনকভাবে উদ্ধার রক্তাক্ত এক যুবক। পুলিশের গাড়ি দিয়ে চিকিৎসার জন্য আনা হয়েছে জিবিপি হাসপাতালে। এ বিষয়ে তবে মুখ খুলতে নারাজ এনসিসি থানার পুলিশ। তাদেরকে বারবার জিজ্ঞাসা করা হয়েছে যুবককে তারা কোথা থেকে উদ্ধার করলেন, কিভাবে উদ্ধার করলেন, যুবক আঘাত পেলেন কিভাবে, তবে এই কোনো প্রশ্নেরই উত্তর দেয়নি পুলিশ। এই নিয়ে ইতিমধ্যেই কিন্তু যে রহস্য, সেই রহস্যের যে গন্ধ, সেই গন্ধ কিন্তু ঘনীভূত হচ্ছে। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2000।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। 13 বছরের নাবালিকা ধর্ষণের চেষ্টা অমল পাল নামের মাঝবয়সী এক ব্যক্তির। অভিযুক্তকে আটক করে ব্যাপক মারধর করেন এলাকাবাসী। নাবালিকার পরিবার সহ এলাকার মানুষের অভিযুক্তে ফাঁসির দাবি করেছেন। ঘটনা এয়ারপোর্ট থানার গান্ধীগ্রাম এলাকার। আজ শুক্রবার অর্থাৎ আজকে দুপুরেই এই ঘটনা ঘটিয়েছেন অভিযুক্ত অমল পাল। এই গোটা ঘটনার বিস্তারিত বিবরণ জানবো। আমাদের সঙ্গে ইতিমধ্যেই ফোন লাইনে রয়েছেন আমাদের সংবাদ প্রতিনিধি অরূপ চক্রবর্তী। অরূপ, গোটা ঘটনাটি কি হয়েছে? অত্যন্ত লজ্জাজনক এবং একটি গভীর চিন্তাজনক একটি ঘটনা। একজন মাঝবয়সী ব্যক্তি যিনি বিবাহিত এবং তার নিজেরও কন্যা সন্তান রয়েছে, তিনি একটি অসহায় নাবালিকাকে, যার মা নেই, বাবা কাজের সূত্রে বাইরে থাকে, সেই নাবালিকা কন্যাটিকে নানান অছিলায় কাছে ডেকে নেন এবং ধর্ষণের চেষ্টা করেন। যদিও তিনি সেই কাজে সফল হননি, তবে নাবালিকাটি বুদ্ধি করে তার হাত থেকে কোনো মতো ছুটে বেরিয়ে আসে এবং পরবর্তীকালে পাড়ার যারা মা দিদিরা আছে তাদেরকে জানায় এবং নিজের বাবাকে ফোন করে। এবং এই ঘটনা কিন্তু আরেকবার প্রমাণ করলো যে আমাদের সমাজে নাবালিকারা কিন্তু এখনো সুরক্ষিত নয় এবং তাদের প্রতি পদে পদে বিপদ। এই ঘটনা কিন্তু আবার অন্যদিকে এটা কিন্তু মানুষের যে মানসিক বিকৃতি তারও একটা জ্বলন্ত উদাহরণ, যে একজন মাঝবয়সী সুস্থ সবল ব্যক্তি যিনি বিবাহিত, যার একটি নিজেরও কন্যা সন্তান রয়েছে, তিনি কিভাবে একটি নিষ্পাপ ফুলের মতো নাবালিকাকে এরকম অত্যাচার করতে পারেন বা অত্যাচার করার চেষ্টা করতে পারেন। মানুষের মানসিক জগৎ, বিকৃতির জগৎ যে ক্রমশই জটিল থেকে জটিলতর হচ্ছে, এই ঘটনা কিন্তু তার জ্বলন্ত উদাহরণ। অরূপ, এই ক্ষেত্রে স্থানীয়রা যারা এলাকাবাসীরা ছিলেন তাদের কি প্রতিক্রিয়া, তারা কি জানাচ্ছে? না, তাদের মধ্যে কিন্তু এই ঘটনা নিয়ে চরম ক্ষোভ রয়েছে এবং তারা এই অভিযুক্ত যে অমল সরকার, তার কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। কারণ এই ধরনের ঘটনা গ্রামীণ এলাকায়, যেখানে মানুষ একটা পারস্পরিক শক্ত বন্ডের মধ্যে থাকে বা নিজেদের মধ্যে আদান প্রদান, মনের আদান প্রদান খুবই শক্ত থাকে, এই ক্ষেত্রে এরকম একটি নাবালিকার উপর যদি একটি মাঝবয়সী ব্যক্তি এরকম অত্যাচারের চেষ্টা করে, স্বভাবতই মানুষের মধ্যে প্রবল ক্ষোভের সৃষ্টি হবে। এদিনও তাই হয়েছে। স্থানীয়রা এই ঘটনা শুনে এই অভিযুক্ত ব্যক্তিকে কিন্তু যথেষ্ট পরিমাণ উত্তম মদত দিয়েছেন এবং দিয়ে পরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। ঘটনাটি যাই হোক, ঘটনাটি কিন্তু একদিকে দেখলে কিন্তু একটা চরম বিপজ্জনক এবং লজ্জাজনক ঘটনা এবং এটা কিন্তু প্রমাণ করে যে আজকের সমাজে এই বিংশ শতাব্দীর যে আধুনিক সমাজ ব্যবস্থা এখনো কিন্তু নাবালিকারা কিন্তু যথেষ্ট পরিমাণে সুরক্ষিত নয়। আরো সতর্কভাবে তাদেরকে কিন্তু সংরক্ষণ করতে হবে এবং এই দায়িত্ব কিন্তু সমাজের, প্রশাসনের এবং আমাদের সবার। অনেক ধন্যবাদ অরূপ তোমাকে। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে 13 বছরের নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করেছেন মধ্যবয়স্ক এক ব্যক্তি, তার নাম অমল পাল। অভিযুক্তকে আটক করা হয়েছে। আটক করে স্থানীয়রা অভিযুক্তকে ব্যাপক মারধর করেছেন। নাবালিকার পরিবার সহ যে যারা স্থানীয়রা রয়েছেন তারা অভিযুক্তর ফাঁসির দাবি করেছেন। ঘটনায় এয়ারপোর্ট থানার গান্ধীগ্রাম এলাকায়। এই ঘটনায় স্থানীয়দের কি প্রতিক্রিয়া শুনবো। আপনারা কি চাইতেছেন, মূল বিচারটা কি চাইতেছেন? তো ধর্ষণ করেছে উনি ওই নাবালিকাকে, এমনটাই আপনাদের দাবি? তো পরবর্তী সময় ওনাকে কে এখান থেকে আটক করে? এখান থেকে তো কেউ আটক করতে নয়, সে তো ভাবছে। নাবালিকার কান্না শুনে আপনারা আসেন? নাবালিকা ভাইরিয়া দৌড়াইয়া জেঠুর ঘরে গিয়া ঢুকছে। আমরা ওই নাতিন, আমার ঘর হয়েছে ওই পাশে আর তার জেঠুর ঘর হয়েছে ওই পাশে গিয়া ঢুকছে। তার মায়া তো খুব কান্নাকাটি করতেছে, কথা কোনের শক্তি নাই, খুব ধরে কাঁপতেছে। তখন ওই খুব ভয় পাইছে, ধরছে কি আমার কান্তাছে, খুব কান্তাছে, আমার এরকম করছে আর কিছু কইতে পারে না। মানে ঘটনা বাড়িতে নেই,
আমি যে কাজে মায়ের বাড়িতে একলা আসলো ওই বাসনপত্র যেটা ছিল ডাক দিয়ে নিছে আম খাইবো বলে তো গরম নিয়ে আমি খাইবো বলে নিয়েছিলাম মোটিভ দিয়ে চেয়ার বয় লেছে তো মায়ের ফুলে বসে লেছে তারপরে আপনার আমি এই মায়া আমি তো বাড়ি কেউ নাই তখন মায়া ভর দিয়া এই ফাড়াবাড়ি করতে 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 তাই ঘরটা বাইরে গেছে বাইরে দূর দিয়ে গেছে আন থেকে হেওয়া গেছে ঠিক আছে আমার তার নাম হলো তুতা অটো ড্রাইভার গাঞ্জি মোটর চলা অটো ড্রাইভার মধ্যে ভাড়া বাড়ি মন্নামালের ফুলা। আচ্ছা, তার এই বংশটাই এমন তোর পুরা। আর কি শুনছেন আপনি? আর তারপরে মা আমার ফোন করছে, তারপর তাড়াতাড়ি আমি বৌদিটা জানাইছি, আমার গোষ্ঠী তারা সবাই জানাইছি, তারপরে আমি তাড়াতাড়ি এখন বাইতে আইছি, আইতে দেখি এমন এমন অবস্থা, খাওয়া লুকাই লয়ে গেছে। কি চাইতেছেন আপনি? আমি চাইতেছি যে হের ফাঁসি হইতে একবার ফাঁসি, এমন তোর সমাজে এমন লোকের দরকার নাই, মায়া ভাই সবারই করে আছে ইয়ে না করতে পারে কোনো আমার মায়ের জন্য আপনি ইয়ে করছে অন্য মানুষের না করতে পারে এমন এটা একবার ফাঁসি ধরে ভালো যাবে আমি মনে করি, সুস্থ বিচার আমি চাইতেছি। কত হবে বয়স আনুমানিক তার? এই বিষয়টা আপনারা পুলিশকে জানিয়েছেন? এখন আপনারা কি চাইছেন? আমরা কঠোর শাস্তি হোক, যাবজ্জীবন জেল। দেখেন মেয়েটা তাই বাড়িতে কান্না করতেছে একা একা, তারপরে গিয়ে আইন ছেড়ে দেখি তাই এই অবস্থা। যে করছে তার নাম কি? তোতা 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 ডাকে, টাইটেলটা বিশ্বাস বোধহয় এরকম সরকার বা বিশ্বাস এরকম কিছু। বাড়ি কই তাইনের? এই নন্দী সুমনিতে বাড়ি। এদিকে কি প্রায়শই তিনি আইতো তাই না আজকে? সরকার, হ্যাঁ তোতা সরকার। আর এমনি তো দেখছি না, এমনি পাড়ার মানুষ দেখি, আসল নাম হচ্ছে অমল সরকার। আচ্ছা, সবাই ডাকে তুতা, হ্যাঁ তুতা ডাকে কি, কিন্তু এই ছেলেটা আছে না খুব মানে আমরা এরকম শাস্তি চাই হ্যাঁ যাতে জীবনে চোখ তুললে কোনো মেয়ের দিকে বা বৌরার দিকে যাতে না চা, হ্যাঁ এরকম অবস্থা করে যাবজ্জীবন জেল দে আর নাহলে তার ফাঁসি হওয়া যাতে, সোজা কথা। আচ্ছা, মেয়েদের মা নাই, মেয়েরা অসহায়, মেয়েদের মা নাই, বাবা জায়গা কাজে কাজের দেয়, মেয়েটার এই অবস্থা করতে হে। মেয়েটা তো মা নাই, বাড়িতে একা থাকে, তো ওইখানে বাসন ধুইতেছে। তারপরে একটা লোক আইলো, ইয়ে দিয়েছিল অটো দিয়া আইছিল, তারপর কেটেছে ভালো আছো নিমনা, কেমন আছো? সেই তাই হ আঙ্কেল ভালো আছি, দুইটা আম দু। এবার তাই বাসনটি এখানে রাখছো, এই যে বাসনটি পড়ে দিচ্ছে, বাসনটি এখানে রাখছো, ওই কেসে আম দিত। এবার আম দিতে বসে সময় তাই হাতে ধইরা টান দিয়ে লেগে গেছে। তারপরে টান দিয়ে নিচে পড়ে কইতেছে কোমা আঙ্কেল ছাড়ো ছাড়ো, এমন করে জোর করে ধরে রাখছে তো, ছাড়ো ছাড়ো ছাড়ো। এরপরে যেটা করছে টান দিয়ে কুলে বসাইছে, কুলে বসাইয়া তারপরে তাইরে বেড টাচ করতেছে, মানে বুকের মধ্যে ধরতেছে, এরপরে এই মুখে মানে তাই চিৎকার দিব, তাই ঠুটের মধ্যে মানে টাইনের ইয়ে ঠুট দিয়ে সাফাতে ধরে রাখছে যদি কিছু চিৎকার দিতে না পারে। তারপরে দেখতেছে মানে খারাপ জায়গা ইয়ে করতেছে, তাই মানে জোর জবরদস্তি সুইচটা বাইরে করে জমা করতে বাইরে করেছিল, তাই বাইরে এসে এরপরে তাই চুপচাপ করে বাইরে গেছে। এরপরে তো তাই বাবা বাড়িতে নেই, বাবার কাছে ফোন করছে, বাবা আমার এরকম এরকম করছে, একটা আঙ্কেল এসেছিলা, তারপরে আমার কাছে ফোন করছে তাই বাবা। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এ সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার। লংতরায় একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। यहाँ पर रुक किया ये कहाँ हम लोग बात कर रहे हैं? ये तो जंगल का राज है, ऐसा कैसे होगा बताइए आप लोग। अभी इलेक्शन है और इलेक्शन के लिए कैंपेन नहीं कर सकते हैं क्या? ये कौन सा हम लोग किस राज में हम लोग अभी काम कर रहे हैं? मैं निंदा करता हूँ। यहाँ पर रुक किया ये कहाँ हम लोग बात कर रहे हैं? ये तो जंगल का राज है, ऐसा कैसे होगा बताइए आप लोग। अभी इलेक्शन है और इलेक्शन के लिए कैंपेन नहीं कर सकते हैं क्या? ये कौन सा हम लोग किस राज में हम लोग अभी काम कर रहे हैं? मैं निंदा करता हूँ। यहाँ पर रुक किया ये कहाँ हम लोग बात कर रहे हैं? ये तो जंगल का राज है, ऐसा कैसे होगा बताइए आप लोग। अभी इलेक्शन है और इलेक्शन के लिए कैंपेन नहीं कर सकते हैं क्या? ये कौन सा हम लोग किस राज में हम लोग अभी काम कर रहे हैं? मैं निंदा करता हूँ। यहाँ पर रुक किया ये कहाँ हम लोग बात कर रहे हैं? ये तो जंगल का राज है, ऐसा कैसे होगा बताइए आप लोग। अभी इलेक्शन है और इलेक्शन के लिए कैंपेन नहीं कर सकते हैं क्या? ये कौन सा हम लोग किस राज में हम लोग अभी काम कर रहे हैं? मैं निंदा करता हूँ। यहाँ पर रुक किया ये कहाँ हम लोग बात कर रहे हैं? ये तो जंगल का राज है, ऐसा कैसे होगा बताइए आप लोग। अभी इलेक्शन है और इलेक्शन के लिए कैंपेन नहीं कर सकते हैं क्या?
ये कौन सा हम लोग किस राज में हम लोग अभी काम कर रहे हैं? मैं निंदा करता हूँ यहाँ पर रुक गया ये कहाँ हम लोग बात कर रहे हैं? ये तो जंगल का राज है, ऐसा कैसे होगा बताइए आप लोग? अभी इलेक्शन है और इलेक्शन के लिए कैंपेन नहीं कर सकते हैं क्या? ये कौन सा हम लोग किस राज में हम लोग अभी काम कर रहे हैं? मैं निंदा करता हूँ আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। পরীক্ষা দিয়েছিল 1083টা 1083টা স্কুলের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 33,739 জন। তার মধ্যে পাশ করেছে 29,534 জন। পাশের হারটা হলো মাধ্যমিকে 87.54%। গতবার মাধ্যমিকে পাশ করেছিল 86.32%, এবার পাশ করেছে 87.54%। দেখতে পাচ্ছি রেজাল্টটা আমরা বোধহয় একটু 1% একটু বেশি বেটার রেজাল্ট হয়েছে মাধ্যমিকে। এই যে 33,739 জন পরীক্ষা দিল, এর মধ্যে মেল পরীক্ষার্থী ছিল 15,782 জন, ফিমেল ছিল 17,957। ছেলেদের চেয়ে আমাদের এখানে মেয়েরা অনেকটা এগিয়ে। 1083টা স্কুলের ছেলে মেয়েরা মাধ্যমিক পরীক্ষায় বসেছিল, তার মধ্যে 100% পাস করেছে 310টা স্কুলের স্টুডেন্টস, একজনও পাস করেনি। এবার মাধ্যমিক পরীক্ষা এমন আছে টোটাল নাম্বার অফ স্কুলস 16টা স্কুলের স্টুডেন্টস একজনও পাস করে। রেজাল্টের দিক থেকে যদি আপনারা ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখেন তাহলে দেখবো এবার মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট হয়েছে গোমতী ডিস্ট্রিক্ট, তাদের পাশের হার 92.96%। গোমতী ডিস্ট্রিক্ট ফার্স্ট হয়েছে। সেকেন্ড হয়েছে সাউথ ডিস্ট্রিক্ট, সামান্য ডিফারেন্স। সাউথের রেজাল্ট হলো 92.91%, সাউথ ডিস্ট্রিক্ট সেকেন্ড। আর থার্ড হচ্ছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট, এখানে পাস করেছে 91.13%। আর এছাড়া 12 যে রেজাল্ট, এখানে দেখুন আমাদের মোট পরীক্ষার্থী ছিল 408 স্কুল, 408টা স্কুলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 25,350 জন। তার মধ্যে পাস করেছে 20,095 জন। পাশের হারটা হলো 79.27%। আর গতবার 12 পাস করেছিল 83.52%। গতবার 12 একটু বেশি পাস করেছিল, এবার একটু কম করেছে। এবার যে 25,350 জন পরীক্ষা দিল, 12,015 জন মেল পরীক্ষা, আর ফিমেল ছিল 13,334 জন, 13,334। দু জায়গাতেই মেয়েরা কিন্তু অনেক এগিয়ে। 100% পাস করেছে 12-তে আমাদের এখানে। মাধ্যমিকে বললাম 310টা স্কুল, আর 12-এ অনলি 39 স্কুল 100% পাস করেছে। আর 100% ফেল করেছে 13 স্কুল, 13টা স্কুল, 100% ফেল করে গেছে 12-এ। ডিস্ট্রিক্ট ওয়াইজ যে রেজাল্ট 12-এ, সেটা ফার্স্ট হয়েছে সিপাহীজলা 84.25%, সিপাহীজলা ফার্স্ট। সেকেন্ড হয়েছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট 82.97%। আর থার্ড হয়েছে সাউথ ডিস্ট্রিক্ট 82.91%। পার্থক্যটা খুবই কম। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়।
275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়, 100% ছাড় হীরের গয়নার মজুরিতে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি, পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024, সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে। যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। এই মুহূর্তে সবচেয়ে বড় যে খবর আপনাদেরকে জানাবো যে গোয়ালা বস্তি এলাকায় রহস্যজনকভাবে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত দেহ। পুলিশের গাড়ি দিয়ে চিকিৎসার জন্য আনা হয়েছে জিবিপি হাসপাতালে।
এই বিষয়ে মুখ খুলতে নারাজ এনসিসি থানার পুলিশ। এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সংবাদ প্রতিনিধি অরূপ চক্রবর্তীর কাছ থেকে। অরূপ, গোটা বিষয়ে কি হয়েছে, এই ব্যক্তির পরিচয় কি কিছু জানা গিয়েছে? শৈলী, দেখো আজকে এনসিসি থানার পুলিশ রাজধানীর যে গোয়ালা বস্তি এরিয়া আছে, এলাকা আছে, সেখান থেকে একটি যুবককে আহত এবং রক্তাক্ত, যে যুবকটি আহত এবং রক্তাক্ত, তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে জিবি হাসপাতালে। তবে আশ্চর্যের বিষয় হলো কিভাবে এই যুবকটি আহত হয়েছে সেই বিষয়ে কিন্তু সংবাদ মাধ্যম বা সাংবাদিকদের কিছুই বলতে নারাজ এনসিসি থানার পুলিশ কর্তারা। এই ঘটনার ফলে কিন্তু এই ঘটনাগিরি একটা রহস্যের জাল ক্রমেই গড়িয়ে উঠেছে যে কিভাবে এই যুবকটি আহত এবং রক্তাক্ত হলো এবং কাদের দ্বারা এই ঘটনা হলো। আমরা জানি যে এনসিসি এরিয়া থানার সামনে যে গোয়ালা বস্তি এরিয়া, এই এরিয়াতে কিন্তু একটি ক্রাইম ডমিনেটেড এরিয়া। এখানে বিভিন্ন ধরনের ক্রাইম হয় বলে বহুবার প্রমাণ মিলেছে। এখানে নেশা দ্রব্য, আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে মাস্তানি, তারপর মারপিট এবং বহু ধরনের ক্রাইম কিন্তু বারবার এখানে রীতিমতো ফুলে ফেঁপে উঠেছে। ফলে পারস্পরিক গোষ্ঠীদ্বন্দ্বের ফলে বা ক্রাইম সিন্ডিকেটের মধ্যে নিজেদের সংঘর্ষের ফলে এই যুবক আহত এবং রক্তাক্ত হয়েছে কিনা এই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। অরূপ, যে প্রশ্ন তোমাকে করব, যে আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখি যে কোথাও যদি কেউ আহত হন সেক্ষেত্রে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে এক্ষেত্রে এনসিসি থানা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল, কোথাও কি কোনো রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে? অবশ্যই সোহেলি, দেখো যে তুমি যেটা বললে যে সাধারণত কোনো যুবক যদি কোনো ব্যক্তি যদি আহত হয় বা কোনো ইনজুরি থাকে, তাকে সাধারণত প্রথমে দমকল বা জরুরি বিভাগের কর্মীরাই কিন্তু তাকে নিয়ে রেস্কিউ করে হাসপাতালে নিয়ে যায়। তবে এই ক্ষেত্রে কিন্তু আগে গিয়েছে এনসিসি থানার কর্মীরা, তারাই এই আহত এবং রক্তাক্ত যুবককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। এবং কিভাবে এই যুবক আহত হলো এটাও কিন্তু একটা আশ্চর্যের জিনিস যে সাধারণত সাংবাদিকরা প্রশ্ন করলে পুলিশ একটা না একটা স্টেটমেন্ট দেয় বা একটা প্রতিক্রিয়া জানায়, ন্যূনতম মিনিমাম প্রতিক্রিয়া অন্তত জানায় যে এই ঘটনা এইভাবে আহত হয়েছে বা এইখানে এই ঘটনা হয়েছে। কিন্তু আজকের এই ঘটনায় কিন্তু এনসিসি থানার পুলিশ কোনো কিছুই সাংবাদিকদের বলেনি এই যুবক কিভাবে আহত হয়েছে এবং রক্তাক্ত হয়েছে। ফলে গোটা ঘটনা ঘিরেই কিন্তু একটা রহস্যের জাল ঘনীভূত হচ্ছে। এবং যদি আমরা এই এলাকার যে ক্রাইমের যে চিত্র আছে, এই ক্রাইমের চিত্রের সঙ্গে যদি এই ঘটনাটাকে মিলিয়ে দেখি তাহলে কিন্তু বোঝা যাবে যে কোথাও না কোথাও কিন্তু একটা রহস্যের গন্ধ অবশ্যই আছে। অনেক ধন্যবাদ অরূপ, তুমি আমাদের সঙ্গে থেকেও। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে গোয়ালা বস্তি এলাকায় রহস্যজনকভাবে উদ্ধার রক্তাক্ত এক যুবক। পুলিশের গাড়ি দিয়ে চিকিৎসার জন্য আনা হয়েছে জিবিপি হাসপাতালে। এ বিষয়ে তবে মুখ খুলতে নারাজ এনসিসি থানার পুলিশ। তাদেরকে বারবার জিজ্ঞাসা করা হয়েছে যুবককে তারা কোথা থেকে উদ্ধার করলেন, কিভাবে উদ্ধার করলেন, যুবক আঘাত পেলেন কিভাবে, তবে এই কোনো প্রশ্নেরই উত্তর দেয়নি পুলিশ। এই নিয়ে ইতিমধ্যেই কিন্তু যে রহস্য, সেই রহস্যের যে গন্ধ, সেই গন্ধ কিন্তু ঘনীভূত হচ্ছে। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024।